হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? লাইভটা স্টার্ট হয়েছে, তোমরা জয়েন করেছো কিনা, কারা কারা জয়েন করছো একটু দেখে নিই। অনেকে জয়েন হয়ে গেছো। মাহিয়া সালাম দিয়েছো, ফাতেমা সালাম দিয়েছো, ইসরাত জাহান মলি সালাম দিয়েছো, আয়রা ইমা ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি সরকার জিজ্ঞেস করছো কেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকের হয়তো বা প্রশ্ন যে আজকে আমি ক্লাসে কেন, আজকে হচ্ছে ক্লাসটা তোমাদের আসিফ ভাইয়াই ক্লাসটা নেবে। আমি একটু তোমাদের সাথে কথা বলতে আসলাম। ব্যাপারটা হচ্ছে তোমাদের পরীক্ষা চলে আসছে, তোমাদের অনেকের অনেক রকমের প্রশ্ন আছে, সেই ব্যাপারগুলো জানবো, একটু কথা বলি তোমাদের সাথে। তোমাদের পড়াশোনা কেমন চলতেছে একটু খোঁজ খবর নিই, তারপরে আসিফ ভাই ক্লাসটা স্টার্ট করবে। রশ্মি মন্ডল ভাইয়া কই? ভাইয়া আছে, আমার সাথে আছে। ভাইয়া ক্লাসে জয়েন করবে কয়েক মিনিট পরেই। আমরা একটু কথা বলি। অনেকেই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? ফুয়াদ হাসান নাবিল ভালো আছি, তুমি কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে একটু আমাকে জানাও। ঠিকঠাক আছে কিনা পড়াশোনা, তোমরা ঠিকঠাক মতো পড়াশোনা করতেছো কিনা একটু বলো, তারপরে হচ্ছে আমি একটু কথা বলবো তোমাদের সাথে। যদি সব ঠিকঠাক থাকে আমি একটু কথা বলবো। আমার নাম জিজ্ঞেস করতেছো না? কে জানি জিজ্ঞাসা করলে আমার নাম কি? আচ্ছা, আমাকে চিনো না মনে হয় না। ফাতেমা আক্তার। আমি হচ্ছে তোমাদের বায়েজিদ ভাইয়া, আমি তোমাদের আইসিটি পড়াই। কেমন আছেন ভাইয়া? মেহরিন সুলতানা 5 চ্যাপ্টার ভাইয়া। প্রস্মিতা কর 5 চ্যাপ্টার তো পড়াবো। মাহিয়া 5 চ্যাপ্টার পড়াবো তো? এত অতিষ্ঠ হয়ে যাচ্ছে কেন? পঞ্চম অধ্যায় তো অনেক ছোট চ্যাপ্টার, তোমাদের কাছে কি পঞ্চম অধ্যায় অনেক কঠিন লাগে? আইসিটির পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ছোট একটা চ্যাপ্টার, আমরা ক্লাসেই শেষ করে ফেলবো। পঞ্চম অধ্যায় ক্লাসেই শেষ হবে। অনেকেই জয়েন হইছো, আমি একটু তোমাদের কাছে জানতে চাই যে 25-এর কারা কারা এই মুহূর্তে লাইভ ক্লাস করতেছো? এইচএসসি 25-এর, যারা 25-এর লাইভ ক্লাস করতেছো একটু এইচএসসি 25 লিখো। যারা 26-এর আছো এইচএসসি 26 লিখো। আমি একটু দেখি কারা কারা ক্লাসে বেশি আছে। এইচএসসি 25-এর স্টুডেন্ট বেশি নাকি এইচএসসি 26-এর স্টুডেন্ট বেশি? অসুস্থ, পড়াশোনার অবস্থা বেশি খারাপ, বিশেষ করে ইংরেজি। মেহেরিন সুলতানা দোয়া করি আল্লাহ তোমাকে খুব দ্রুত সুস্থ করে দেখ। মহসিনা মুন্নি আইসিটিতে অনেক প্রবলেম। কি প্রবলেম বলো? মুন্নি আক্তার এইচএসসি 25, আয়রা ইমা 26, 25, ইসরাত জাহান মৌলি এইচএসসি 25, 25-26 স্টুডেন্ট বেশি না? সাদিক কামরুল এইচএসসি 25, দিনা মাহমুদ 25, ইসরাত জাহান এইচএসসি 25। আচ্ছা, এইচএসসি 25-এর অনেক বেশি স্টুডেন্ট, 26-এরও আছো, এইচএসসি 25-এর স্টুডেন্ট বেশি। তোমাদের তো পরীক্ষার আর কয়দিন আছে জানো তোমরা? তোমাদের এইচএসসি কয় তারিখে? তোমাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে জুনের 26 তারিখ থেকে শুরু। জুন 26, তাহলে আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে এপ্রিলের 24 তারিখ। তাহলে এপ্রিল 24 থেকে আছে মে 24, আবার মে 24 থেকে আছে তোমার জুন 24, অর্থাৎ তোমার হাতে আর 60 দিন সময় আছে। এখন কথা হচ্ছে এই যে 60 দিন সময় আছে, এই 60 দিন অনেক সেন্সিটিভ একটা সময়। এইচএসসি পরীক্ষার 2 মাস আগে এই সময়গুলোতে আইসা তোমার মনে হইতে পারে তোমার সিলেবাস অনেক বাকি আছে, তোমার পড়াশোনা গুছানো না, তুমি অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছ। বাট মেইন কথা হচ্ছে এই সময়টাতে তোমাকে মোটিভেশন ধরে রাখতে হবে। তোমার পড়াশোনার সিকোয়েন্স ঠিক রাখা লাগবে, তোমার রেগুলারিটি মেনটেন করা লাগবে। আজকে তুমি ধরো অনেক বেশি মোটিভেটেড হয়ে তুমি কি করলা? পড়াশোনা স্টার্ট করলা। তুমি 2 দিন পড়লা 10 ঘন্টা করে, 2 দিন 10 ঘন্টা করে পড়া, পরের দিন আর তুমি পড়লাই না, তাইলে তোমার এই মোটিভেশন এই পড়াশোনায় চলবে না। তোমাকে কি করতে হবে? এই 60টা দিন একেবারে সেন্সিটিভ সময়, 60টা দিন তোমাকে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড ইফেক্টিভ করে তুলতে হবে। প্রত্যেকটা সেকেন্ড সময় তোমাকে কাজে লাগাইতে হবে। এই সময়টাতে এসে তুমি যেটা করবা সব থেকে বেশি কাজে লাগবে তোমার যে কাজগুলা, সেটা হচ্ছে এইচএসসি তোমরা যেহেতু আসো কত ব্যাচ? 25 ব্যাচ। এর প্রিভিয়াস যে 3টা ব্যাচ গেছে 21, 22,
23 এইচএসসি 24 ব্যাচে তোর পরীক্ষা হয় নাই, বাংলা ইংরেজি পরীক্ষা হয়েছে, 24 ব্যাচটা ধরে নিতে পারো। এই 24 ব্যাচ, এই 4টা ব্যাচ প্রিভিয়াস, 24টা খুব বেশি দেখা লাগবে না, প্রিভিয়াস যে 3টা ব্যাচের কথা লিখলাম 21, 22, 23 সবগুলার বোর্ড কোশ্চেন তোমাকে সলভ করা লাগবে। অর্থাৎ তুমি এখন নতুন করে যদি বলো যে ডিটেলস পড়ে আসবা, পড়ে এসে সলভ করবা, তুমি সময়টা কম পাবা। তোমার প্রধান কাজ হচ্ছে এই 3টা বোর্ডের যে 8টা করে বোর্ড আছে, আমাদের ঢাকা বোর্ড, যশোর বোর্ড, চিটাগাং বোর্ড, এখানে অনেক বোর্ডের স্টুডেন্ট আছো, তোমাদের কাজ হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করা সবগুলো সাবজেক্টের। ইংরেজি গ্রামার যেগুলো আছে, যেগুলো বোর্ড কোশ্চেন আছে সেগুলো সলভ করা, প্রথম পত্রের বোর্ড কোশ্চেনগুলো সলভ করা, তারপর হচ্ছে তোমার আইসিটি যেগুলো আছে বোর্ড প্রশ্ন, আইসিটি তো 19 সালের পরে পরীক্ষাই হয় নাই, তাও যে পরীক্ষাগুলো হয়েছে একবার মনে হয়েছে, ওইগুলার কি যে বোর্ড কোশ্চেনগুলো আছে সলভ করা। এখন তোমরা বোর্ড কোশ্চেন সলভ করো কিনা বাসায় একটু বলো যে ভাইয়া আমরা এই বোর্ড কোশ্চেনগুলো একবার হইলেও সলভ করছি, কারা কারা একবার হইলেও সলভ করছো একটু আমাকে বলো। তুষার ইংলিশ ক্লাস হওয়ার কথা, ইংলিশ ক্লাস তো হবে, আসিফ ভাই আসবে একটু পরে আসবে, আমি তোমাদের অবস্থাটা একটু কন্ডিশন জানি, জেনে তারপরে তোমাদের আসিফ ভাই ক্লাস শুরু করবে, অনেক বাকি আছে। দিনাজপুর বোর্ডের মুন্নি আক্তার, আচ্ছা দিনাজপুর বোর্ডের তোমরা কি এইগুলো অন্তত প্র্যাকটিস একবার হইলো করছো কিনা আমাকে একটু জানাও। জান্নাত হাসান করছি ভাইয়া, ভালো করে করা হয়েছে কিনা, আমি করি। সাইবার সুহান, হ্যাঁ এইচএসসি 26 সলভ করি, হ্যাঁ কৃষ্ণা রানী সলভ করবা, অবশ্যই সলভ করবা, আমি করি, বোর্ডে করছি। হ্যাঁ এখন বোর্ড কোশ্চেন সলভ করতেছো, যাই সবাই বোর্ড কোশ্চেন সলভ করতেছো, তার মানে তোমরা একটা রাইট ট্র্যাকে আসো। এই মুহূর্তে যদি বোর্ড কোশ্চেন সলভ করো তাহলে তোমরা কোথায় আসো, একটা রাইট ট্র্যাকে আসো। তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। এখন বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়া তুমি যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে তুমি একটা খাতা তৈরি করবা আলাদা। এই খাতার মধ্যে ধরো তুমি আজকে আইসিটি বোর্ড কোশ্চেন সলভ করতেছো 2021 সাল, আইসিটি তো 21-এ পরীক্ষা হয় না, 19 সাল। ধরো তুমি এইচএসসি 2019-এর আইসিটি সলভ করবা, সলভ করতে গিয়ে ধরো 3rd চ্যাপ্টার নিলা, 3rd চ্যাপ্টার। এখন যে 8টা বোর্ড আছে এই 8টা বোর্ড তুমি লিখলা, সলভ করলা, সলভ করতে গিয়ে দেখলা যে ঢাকা বোর্ডে আসলো সংখ্যা পদ্ধতির রূপান্তর, তারপরে তোমার হচ্ছে যশোর বোর্ডে আসছে 2-এর পরিপূরক, তারপরে খুলনা বোর্ডে কুমিল্লা বোর্ডে আসছে 2-এর পরিপূরক, তারপরে ধরো তোমার আবার আরেকটা বোর্ড না বরিশাল বোর্ড, বরিশাল বোর্ডে ধরো তোমার আসছে কি এনকোডার আর ডিকোডার। তাহলে এই যে এনকোডার ডিকোডার আসলো, 2-এর পরিপূরক আসলো, এইগুলা তুমি কি করলা, নোট করলা, টপিকগুলা নোট করলা। এরপরে তুমি ধরো যাবা কোথায়, এই 19-এর পরে পরীক্ষা হয়েছে 23 সালে, এই 23 সালের বোর্ডে গেলা, 23 সালের বোর্ডে গিয়ে নোট করলা। তারপরে কি করলা, তুমি দেখলা যে সব থেকে বেশিরভাগ আসছে কি এই 2-এর পরিপূরক, গত 3 বছরে সব থেকে বেশি আসছে কি 2-এর পরিপূরক। তার মানে 3 বছরে যেহেতু 2-এর পরিপূরক সব থেকে বেশি আসছে, এই 2-এর পরিপূরক টপিকটা কি অনেক বেশি ইম্পর্টেন্ট। শুধু এইটা 3য় অধ্যায় না, 4র্থ অধ্যায়ে গেলা, গিয়ে দেখলা HTML কোডিং আছে, HTML কোডিং এর মধ্যে তুমি গিয়ে দেখলা টেবিলটা আসছে বেশিরভাগ সময়, প্লেন টেক্সট থেকে টেবিল টেক আসছে, রোজ পেন কলস পেনের গুলো বেশি আসছে। তো 3 বছরের মধ্যে ধরো 5 বার আসছে তোমার রোজ পেন কলস পেন, তার মানে রোজ পেন কলস পেনটা কি টপ মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে তুমি গিয়ে দেখলা কি হাইপার লিঙ্ক আসছে 2 বার, তার মানে হাইপার লিঙ্কের থেকে বেশি আসছে ধরো ইমেজ সংযুক্ত করা 5 বার, তার মানে ইমেজ সংযুক্ত করাটা কি বেশি ইম্পর্টেন্ট। এইভাবে কি করবা, অ্যানালাইসিস করবা বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে। যখনই বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে পারবা, এটা করতে কিন্তু তোমার আহামরি সময় যাবে না। এটা তুমি যখন সলভ করতেছো, তখন ধরো তুমি অঙ্ক করতেছো, 2-এর পরিপূরক একটা সাইডে একটা নোটে লিখে রাখলা, স্টিকি নোটের মধ্যে, যে যশোর বোর্ডে একবার আসছে 2023 সালে 2 বার আসছে 2-এর পরিপূরক, 3 বার আসছে কি রূপান্তর। তখন যখন তুমি 5টা বোর্ড সলভ করে ফেলবা 5টা ইয়ারের, তখন তোমার কাছে অটোমেটিকলি একটা সাজেশন চলে আসছে। তুমি নিজে তখন এই সাজেশনটা কি করতে পারবা, অন্যকে দিতে পারবা, এবং এটা অ্যানালাইসিস করা সাজেশন। তো নিজে থেকে এই জিনিসটা করবা। আমি তো অবশ্যই সাজেশন দিব বা ইয়ারে সাজেশন দিবে, বাট নিজে থেকে যখন এইভাবে প্র্যাকটিসটা করে করে তুমি তৈরি করবা, তখন তোমার কি অনেক বেশি কোয়ালিটিফুল একটা সাজেশন নিজেই তৈরি করে ফেলতে পারবা। আচ্ছা, অনেক কি জানি বললাম, রুমি খান বোর্ড প্রায় শেষ বিভিন্ন কলেজের, গুড। যেটা বলতাম আমি এখনই, যে বোর্ড কোশ্চেনগুলো যখন তোমার সলভ করা শেষ হয়ে যাবে, বাজারে টেস্ট পেপারস পাওয়া যায়। হ্যাঁ, টেস্ট পেপারস, এই টেস্ট পেপারসের মধ্যে তোমার ইয়ারে যেই বোর্ড কোশ্চেন ছাড়াও যে কলেজের টেস্ট পরীক্ষাগুলো হয়েছে, সারা বাংলাদেশের যে বিভিন্ন কলেজগুলো আছে, একদম ঢাকার টপমোস্ট যেই বড় বড় কলেজগুলো আছে, এইগুলো থেকে শুরু করে একেবারে ধরো উপশহর বা তোমার জেলা শহরের যে বড় বড় কলেজগুলো থাকে, ওই কলেজের যে প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো কি করবা, তোমরা সলভ করবা। সেখান থেকে ধরো তুমি 20টা কলেজ, 20টা করে কলেজের কি করবা,
প্রশ্ন সলভ করবা, 20টা করে কলেজের যখন প্রশ্ন সলভ করবা তখন দেখবো তোমার কি পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে গেছে। তাহলে বোর্ড প্লাস কি কলেজের প্রশ্ন সলভ করা হচ্ছে এখন মেইন কাজ, তোমার মেইন ফোকাস, মেইন কাজ হচ্ছে বোর্ড কোশ্চেন আর কি কলেজ সলভ করা। এখন আসো আরেকটা জায়গায়, সেটা হচ্ছে তুমি ধরো সলভ করতে গেলা, এখন বললা যে আমি তো হচ্ছে ধরো তুমি এই ইয়াটা পুরোপুরি পারো না, ইংরেজি ধরো তুমি, ইংরেজি না আমি আইসিটির কথাই বলি, ইংরেজি নিয়ে ইংরেজি স্যার আলোচনা করবে। ধরো তুমি আইসিটির 4র্থ অধ্যায় সলভ করতে গেলা কোনো একটা বোর্ডে বা কলেজে, সলভ করতে গিয়ে তুমি দেখলা অনেকবার তুমি হাইপার লিঙ্ক করতে গিয়ে পারতেছো না, তার মানে তোমার এই জায়গাতে কি প্রবলেম, হাইপার লিঙ্কে তোমার কি প্রবলেম, তার মানে তোমার প্রবলেম কিন্তু ফাইন্ড আউট হয়ে গেছে। তুমি যখন 5টা বোর্ড করতে গেলে এবং দেখলে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তুমি সলভ করতে পারতেছো না, তার মানে এই জায়গাটা তোমার প্রবলেম। এই জায়গাটা আমাদেরকে জানাবা তোমার যে কোন জায়গাটায় প্রবলেম। আমরা তো আছি তোমার প্রবলেম সলভ করার জন্য, আমরা চাই তুমি বারবার আমাদেরকে কি করো জানাও, ভাইয়া তুমি সারা রাত পড়তেছো, সারা দিন পড়তেছো, পড়তে গিয়ে এখন আটকে গেছো, এখনই আমাদেরকে জানাও, এখনই পেজের ইনবক্সে একটা মেসেজ দাও, ভাইয়া আমি এটা করতে পারতেছি না, বা যে ভাইয়ারা তোমাকে পড়াচ্ছে ভাইয়াদের ইনবক্সে একটা মেসেজ দাও, ভাইয়া আমি এটা করতে পারতেছি না, এটা আমাকে একটু বলে দেন। তোমাকে ইনস্ট্যান্ট 24 আওয়ার্স তোমাকে এটা সার্ভিসটা দিবে গন্তব্য ঢাবি থেকে। তাহলে এই যে জিনিসগুলো আছে এইভাবে তোমরা কি করবা, পড়বা, এইভাবে হচ্ছে তোমরা এখন সময়গুলো কাজে লাগাবা। এটা হচ্ছে আমার একটা কথা। আর একটা কথা সেটা হচ্ছে তোমার এই মুহূর্তে কি কি প্রবলেম হচ্ছে আসলে বলো। এই যে আমরা পড়াচ্ছি তোমাকে বাংলা, ইংরেজি, আইসিটি, এইখানে তোমাদের আসলে কি কোনো প্রবলেম হচ্ছে, তোমরা কি এই জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে, বা তোমাদের সার্ভিস নিয়ে কোনো প্রবলেম আছে যে আমাদের ক্লাস টাইম মতো হচ্ছে, তারপরে পিডিএফ যেগুলো আছে পড়তে পারতেছো না, বা অনেকে বলতেছো ক্লাস ডাউনলোড করে রাখা, অনেকে অফলাইনে যাদের বাসায় ইন্টারনেটের একটু সমস্যা আছে ডাউনলোড করতে পারতেছো না, এগুলো নিয়ে কারোর কি কোনো প্রবলেম আছে একটু বলো তো। আমি সাদিক কামরুল, আপনাকে মেসেঞ্জারে নক দিয়েছি, রিপ্লাই দেন, একটু রিপ্লাই দেন। আচ্ছা তুমি আরেকবার একটা মেসেজ দিও, অনেক মেসেজ আসে তো হয়তো নজরে পড়ে নেই আমার এটা, তোমার এটা। সাদিক কামরুল আমি বলে দিয়েছি, তুমি আরেকটা মেসেজ দিও আমাকে। তাইয়াবা ইসলাম, আসিফ ভাইয়া কোথায়? আসিফ ভাই আসবে, একটু সময় দাও, আসিফ ভাই চলে আসবে, লাল ভাইয়া চলে আসবে, মুস্তারিনা সুলতানা। প্রস্মিতা কর বলা ক্যাডেট কলেজের প্রশ্ন সলভ করতে সমস্যা আছে, যেটা বলি তুমি ক্যাডেট কলেজের প্রশ্ন সলভ করতে হবে না, বলে দিছি তোমার ক্যাডেট কলেজের প্রশ্ন সলভ করতে হবে না। তুমি বোর্ড প্রশ্ন কখনোই ক্যাডেট কলেজের স্ট্যান্ডার্ডে হয় না, তো বোর্ড প্রশ্ন বোর্ডের স্ট্যান্ডার্ডেই হয়। তুমি বোর্ডের প্রশ্ন সলভ করবে, ক্যাডেটেরটা তোমাকে সলভ করতেই হবে না, একেবারে স্কিপ করতে পারবা, ঠিক আছে, একেবারেই স্কিপ করে দিতে পারবা। অল ক্লিয়ার, কোনো প্রবলেম নাই। ক্লাস কিভাবে ডাউনলোড দেয়? ক্লাস ডাউনলোড করে রাখো, ক্লাস ডাউনলোড দিবা হচ্ছে তুমি বিটমেট দিয়ে ডাউনলোড দিবা, হ্যাঁ বিটমেট দিয়ে তুমি লিংক কপি করে ডাউনলোড দিয়ে দিবা। তোমাদের লাল ভাইয়া চলে আসছে, তোমাদের ইংরেজি পড়াবে, হ্যাঁ এইচডিএমআই, ঠিক আছে, স্লাইডটা করে নাও। তো এই ছিল হচ্ছে তোমাদের সাথে কথা, তোমাদেরকে বললাম যে কিভাবে তোমরা এই সময়টা কাজে লাগাবা। তোমরা কি করবা, বেশি বেশি বোর্ড প্রশ্ন সলভ করবা, তোমরা হচ্ছে কলেজের প্রশ্ন সলভ করবা, একটু অ্যানালাইসিস করে করে পড়বা, সময়টা কাজে লাগাবা। 60 দিন সময় আছে, একেবারে 11th আওয়ারে আছো, এই সময়গুলো অনেক ইম্পর্টেন্ট, সেন্সিটিভ, কোনো সময় কোনোভাবেই নষ্ট করবা না, অপ্রয়োজনে সময় নষ্ট করবা না। 2টা মাস মনে করো জেলখানায় বন্দি আছো, জেলখানায় বন্দি থেকে 2টা মাস একটু কষ্ট করো, পড়াশোনা করো, তুমি 2 মাস পরেই এটার একটা রেজাল্ট পাবা, যে তুমি যে 2 মাস কষ্ট করছো এই 2 মাস কষ্ট করার ফলাফল তুমি 2 মাস পরে পাবা, এবং তখন প্রাণ খোলা হাসি হাসতে পারবা। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো। আসিফ ভাইয়ের সাথে ক্লাস করো, ইংরেজি ন্যারেশনের ক্লাস। ন্যারেশনের ক্লাস না সিনোনিমের ক্লাস ছিল, সিনোনিম মনে হয়। আচ্ছা ঠিক আছে, এটা এত ভালো হয়ে গেছে, ব্যাপার কি? এই সাইডে লাগতে দাও তো। কোন সাইডে? আমার তো মনে করছে শীত লাগতেছে, এমন একটা অবস্থা। হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে খুব ভালো আচরণ করে। হ্যাঁ ঠিক হয়ে গেছে আজকে। ভন্ডস বস ওয়েলকাম। দেখি ক্লাস নিতে নিতে ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ আছে। হ্যালো 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 হ্যালো, বাচ্চা কাচ্চারা কেমন আছো? ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে ভয়ে আছি ভাই, অনেকদিন পর দেখা। হ্যাঁ অনেকদিন পর দেখা,
তোমার 10 মিনিট একটু খেয়ে নিলাম। বাইজিৎ ভাইকে বলছিলাম যাও একটু ক্লাসের টাইমে যাও, একদম টাইম টু টাইমে যাও, যে কথা একটু বলো, সমস্যা নেই, কি কি সমস্যা আছে একটু জানো, আমি একটু খাওয়া দাওয়া করে আসি। তো খাওয়া দাওয়া করলাম, আসলাম। লাল ভাই অনেক মিস করি আপনাকে, আমাকে একটু 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 মিস তো করা ভালো, তাই না? এখন তো এইচএসসি পরীক্ষা, তোমার ভাইয়া তো সব এনার্জি জমায় রাখতেছে তোমাদের এডমিশনের জন্য, বাট এইচএসসি তো যতটুকু পড়ালে হয়ে যায় ততটুকু স্মার্টলি পড়ায় দিব, কোনো সমস্যা নাই, তোমার ভাইয়া তো আছি, তাই না? ওকে বন্ড বস কেমন আছেন? আশিকুর আপন মাই কিউট বন্ডস, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো। এখন বলতে পারো যে ভাই আপনি নাই কেন? ভাই আর ইউনিভার্সিটি লাইফে অনেক চিল আর চিল, বুঝছো? এতই চিল করতেছি যে তোমাদের সাথে দেখাও করতে পারতেছি না, এমন একটা অবস্থা। ভাই ঘুম থেকে আসলো, হ্যাঁ ঘুমাচ্ছিলাম, ঘুমের মধ্যেই আমি ঘুমাইছি কয়টায় জানো? মানে হার্ডওয়ার্ক হচ্ছে এরকম, আমি ঘুমাইছি হচ্ছে কয়টা বাজে, যখন আমি ঘুমাইছি হচ্ছে 1:20 ঘুমাইছি, আর 3:40 আমি উঠছি। এখন বলতে পারো ভাই দিনের বেলা 1:20 আপনি ঘুমাইছেন, তাহলে কি করছেন? রাত 12টা থেকে দিনের 12টা, এবং ধরতে পারো আরো 1:20 পর্যন্ত, ধরো 1টা পর্যন্ত, তাহলে এই 12 ঘন্টা এবং 13 ঘন্টা ভাইয়া কি করছেন? 13 ঘন্টা ভাইয়া ফোকাস করছি। এই 13 ঘন্টা ভাইয়া মানে কি করছি? একটা কাজে মনোযোগ দিয়ে একটা সুন্দর কাজ করছি, একটা পড়াশোনা যাই বলো না কেন একটা কাজ করছি মনোযোগ দিয়ে। তো এইখান থেকে একটা জিনিস আমি খুঁজে পাইছি, কোনো কাজ পড়াশোনা তোমরা যখন করো তোমাদের বলো যে ভাইয়া 2-3 ঘন্টার পর আর পড়তে পারি না, 1 ঘন্টার পর পড়তে পারি না, পড়ায় মনোযোগ আসে না, ভাইয়া পড়তে আমার ভালো লাগে না, আমি তোমাদেরকে বলবো জাস্ট যখনই ভালো না লাগার সময়টা আইছে, যখন তুমি পড়ার টেবিলে বসে আসো, ইনস্ট্যান্ট তোমার ব্রেন বলতেছে আর ভালো লাগতেছে না, উঠে যায় পড়ার টেবিল থেকে, ঠিক এই সময়টা টেবিলের সাথে মানে কামড় দিয়ে যদি তুমি জাস্ট 2টা ঘন্টা ফাইট করতে পারো, জাস্ট 2টা ঘন্টা টেবিলে ফাইট করতে পারো, এরপরে তোমাকে টেবিল থেকে উঠানো কঠিন। তোমার যতবারই মন চাবে যে পড়ার শুরুর দিকে যে পড়তেছো 30 মিনিট হইতে পারে, সেটা 40 মিনিট হইতে পারে, 1 ঘন্টা হইতে পারে, সেটা 2 ঘন্টা হইতে পারে, এই 2 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিট পড়ার পরে তোমার শরীর মন সবকিছু ছটপট করবে যে আমার ভালো লাগতেছে না, আমি পড়বো না, আমার পড়তে ইচ্ছা করতেছে না। বাট এই যে যখন পয়েন্টটা আসবে, যে টার্নিং পয়েন্টটা আসবে তোমার এই সময়টাতে, তখন তুমি নিজেকে বলবা না যাই হোক না কেন আমি টেবিলে বসে থাকবো, দরকার হলে ফোনটা দূরে রেখে ফোনে একটু গান ছাড়ে ফোনটাকে সাইডে রাখো। আজকে আমি কিভাবে তাহলে 13 ঘন্টা পড়াশোনা করলাম, আমি ঠিক এইভাবেই করছি, একদম সেম ফিলিং। ভাইয়া কিন্তু এরকম কোনো ফেরেশতা না, ভাইয়াও মানুষ তোমার মতো, একদম তোমার মতো, তোমার যেরকম পড়তে মন চায় না আমিও মানুষ, আমারও ওই রকম পড়তে মন চায় না। বাট এই 13 ঘন্টা আজকে কিভাবে আমি জয় করলাম, এই 13 ঘন্টা জয় করার পিছনে 2টা ঘন্টা আমার নষ্ট হয়েছে, 2টা ঘন্টা আমার মন চাচ্ছে না, যে মন বলতেছে পড়িস না, মন বলতেছে উঠে যা, মন বলতেছে অনেক কঠিন, মন বলতেছে ঘুমে ধরতেছে, পৃথিবীর সব হয়ে গেছিল, তখন মন চাইছিল না পড়ার জন্য পৃথিবীর সব কারণ আমার শরীরে আসতেছিল, যে আমি এনার্জি পাচ্ছি না, আমাকে ঘুমাইতে হবে, পড়া ভাল লাগে না, জীবনে আমার কি হবে, কোনো কিছুই নাই, সব বাদ, মানে একদম পড়তে ইচ্ছা করতেছে না। এই যে সময়টা ছটপট, শরীর মন কেমন জানি ছটপট করে, ঘুম ধরে, এই সময়টার মধ্যে জাস্ট তুমি যখন ওই পয়েন্টটা আসবে, ওই টার্নিং পয়েন্ট আসবে, তুমি জাস্ট 2টা ঘন্টা টেবিলে বসে দরকার হলে মোবাইল টিপবা না, দরকার হলে মোবাইলটা সাইডে রেখে তোমার যে প্রিয় গান ওই গান শুনবা। আমি আজকে কি গান শুনছি, মায়া গান আছে না, তারপরে যে নিঃশ্বাস গান আছে না, আমি ওই 2টা গানই মানে মনে করো যে আমি 2 ঘন্টা মতো মানে শুনছি, মোবাইল সাইডে রেখেছি, আমি শুনতেছি গান, ঠিক আছে বাঁচতেছে, বাট খাতা কলম নিয়ে আমি জাস্ট খালি দাগাইতেছি, এইটা করতেছি ওইটা করতেছি। তারপরে যখন 2টা ঘন্টা চলে গেল না, আমার ভিতরে একটা রিদম আসে, তখন মন চাইতেছে না আমি আর টেবিলতে উঠবো না, আমি আসি। এই যে চেতা, এই জিনিসটা তোমার ওই টার্নিং পয়েন্টে জাস্ট 2টা ঘন্টা, আমার যে মনে হয় কারোর জন্য 2 ঘন্টা হইতে পারে, আমার জন্য একটু বেশি লাগতে পারে, তোমার জন্য 1 ঘন্টা হইতে পারে। জাস্ট 1টা ঘন্টা যখন পড়তে ইচ্ছা করবে না, তখন টেবিলে বসে থাকবে, 1 ঘন্টা দরকার বলে ড্রয়িং করবা, যা ইচ্ছা তাই করবা। এই 1টা ঘন্টা যদি তুমি টেবিলে বসে থাকতে পারো, আমি তোমাকে বলতে পারি এই যে ছটপট টাইমটা, যখন কিচ্ছু ভালো লাগতেছে না ভাই, দুনিয়ার সব কিছু টক্সিক লাগতেছে, একদম বিষাদ হয়ে গেছে পড়াশোনা, আমার হবেই না, আমাকে দিয়ে পড়াটা কঠিন, পড়া আমি বুঝি না, আমি পারবো না, এই সময়ের মধ্যে কঠিন হোক, বুঝি না, পারবো না, দুনিয়ার কিছু হোক, তুমি জাস্ট তখন 1টা ঘন্টা টেবিলে বসে থাকার মতো ফাইটিং করবা।
দরকার হলে ড্রয়িং করবা, দরকার হলে গান শুনবা, হোয়াট এভার মন চাই, দরকার হলে বইগুলা দেখবা। তুমি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা ওই টার্নিং পয়েন্টটা লেগে থাকতে পারলে, এই যে লেগে থাকা জিনিসটা, এটা ভাই মানে মনকে অটোমেটিকলি বাধ্য করা হয় যে তুমি এখন পড়ার টেবিলে বসবা। তুমি যতই কিছু করো না কেন, হ্যাঁ, যতই ঘুরি উড়াও আকাশে, নাটাই তো আমার হাতে, ঠিক এরকম মন তুমি যতই পড়তে না চাও, এই 1 ঘন্টা যে তোমাকে আমি বেঁধে রাখছি, তুমি আমার দাস হয়ে গেছো, তুমি আমার টেবিলে বসো, ঠিক এইরকম। সো এই 1 ঘন্টাকে চকলেট খাইবা, দরকার হলে চিপস খাইবা, দরকার হলে ড্রয়িং করবা, দরকার হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছবি আঁকবা, দরকার হলে মোবাইলে গান শুনবা, তাও টেবিলে বসে করবা। ওই যে বই পড়তেছিল ওই বইটা সামনে নিয়ে, তারপর দেখো তোমাকে উঠাইতে পারবে না। সো এটা মনে রাখো, ওই টার্নিং পয়েন্ট। ওকে ওকে ফাইন। এখন আসো, তোমাদের সিনোনিম অ্যান্টোনিম গুলো আছে তাই না? ওকে, তো সিনোনিম অ্যান্টোনিম এটা তো পড়ানো কিছু না, কিন্তু ট্রিক্স আছে কিছু, ট্রিক্স গুলা দিয়ে দিই। দেখো, এটা কাজ করে না কেন, কি হয়েছে? আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আসো। এখন দেখো, সিনোনিম অ্যান্টোনিম গুলো যখন আসে না, তখন ওই রকম ভাবে আসে, প্যাসেজে দাগ দেওয়া আছে, এক্সপেক্টেড, তারপর হচ্ছে তোমার হচ্ছে এনভি, তারপর হচ্ছে তোমার আউটকাম, হ্যাঁ, ইম্প্যাক্ট, এগুলো, তারপর ইম্পর্টেন্স, তারপর হচ্ছে অ্যাওয়ারনেস, রেসপন্সিবিলিটি। আচ্ছা ভাই, এখন তোমাকে যদি বলে এগুলোর পিছনে দিয়ে দিবে ব্র্যাকেট দিয়ে যে এটা তোমার সিনোনিম বলো, অ্যান্টোনিম বলো। এখন দেখো, রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি মানে কি ভাই জানো? দায়িত্ব নেওয়া, তাই না? একটু খেয়াল করো তো, এই রেসপন্সিবিলিটি মানে কি? একটু দায়িত্ব নেওয়া। এই রেসপন্সিবিলিটি বাদ দাও, রেসপন্সিবিলিটি দরকার নাই। এই ইম্পর্টেন্স আছে না, এই ইম্পর্টেন্স, এই ওয়ার্ডটার ধরো সিনোনিম লিখতে বলতেছে, এই ওয়ার্ডটার সিনোনিম বলতেছে, হ্যাঁ, লেখার জন্য। এখন এই ইম্পর্টেন্স ওয়ার্ডের সিনোনিম তো অনেক আছে, অনেক আছে, গুরুত্বপূর্ণ জিনিসটার। এখন এই ইম্পর্টেন্স ওয়ার্ডটা আগে আমাকে জানতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ, অর্থাৎ ইকুয়ালেশন লাগবে পার্টস অফ স্পিচের। সিনোনিম অ্যান্টোনিম লিখলেই নাম্বার দেয় না, পার্টস অফ স্পিচের সিকোয়েন্স মিলাইতে হয়। এই কারণে আমি বলি, যারা এইচএসসিতে ভালো করে স্মার্টলি পড়াশোনা করে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা খুবই সহজ। কারণ কি জানো? এই যে এইখানে সিনোনিম অ্যান্টোনিম পড়াইতে গিয়ে তোমাকে পড়তে হতেছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তাহলে কি হলো, ঢাকা ইউনিভার্সিটিতে পার্টস অফ স্পিচ থেকে 3 নাম্বার আসে। এই 3 নাম্বার যে আসে বা 2 নাম্বার আসে মাস্ট, এই 2 নাম্বারে পড়াটা শিখতে হয় 2টা টপিক এইচএসসিতে, নাহলে এইচএসসির টপিকটাই পারা যায় না। বেসিক ক্লাস 7-এ ছিল, বাট তোমাদের 7 নাম্বার বেসিক ক্লাসটা সামহাউ আমাদের মানে আপলোড হতে প্রবলেম হচ্ছে। আমি এই 7 নাম্বার ক্লাসটাও এখন এটার সাথে রিলেট করে করায় দিব, ঠিক আছে? এটা জিনিস চিন্তা করো যে পার্টস অফ স্পিচ মিলাইতে হবে, পার্টস অফ স্পিচ মিলাইতে হবে। তো এই যে পার্টস অফ স্পিচ ছাড়া তুমি যতই অর্থ জানো, আচ্ছা ইম্পর্টেন্স অত গুরুত্বপূর্ণ, আমি লিখলাম ভাইটাল, ভাইটাল অর্থ কি? গুরুত্বপূর্ণ, হয়ে গেছে। এটা অর্থ কি? গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ লিখলাম। এই ভাইটাল অর্থ কি? গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। এখন আমাকে নাম্বার দিবে না বাবা, নাম্বার দিবে 0। তাহলে এইচএসসিতে নাম্বার পাওয়ার লাগিয়া আমি যদি কাজটা করি, তাহলে আমার DO2 হয়ে যায়, তাই না? কান টানলে মাথা, সেহেতু তোমার কান, আজকে এই কান টানবো, মাথা ঢাকা ইউনিভার্সিটি ওটো চলে আসবে। এটাই ভাইয়া পড়াশোনা, এটাই ভাইয়া একটু স্মার্টলি পড়াশোনার জায়গাটা। এখন এই ইম্পর্টেন্স মানে ভাইটাল দিলে হবে না, এই ইম্পর্টেন্সের সাথে সি যুক্ত আছে, সি যুক্ত আছে। সি মানে কি? কোনো ওয়ার্ডের সাথে যখন দেখবা সিই যুক্ত আছে, তখন এই ওয়ার্ডটা হচ্ছে নাউন, এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। ধরো কথার কথা, এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। এখন ওই ইম্পর্টেন্সের যে সিনোনিমটা লাগবে, সেই সিনোনিমটা আমার নাউন দিতে হবে। তা নাউনটা কি হবে বলো তো? নাউনটা হবে সিগনিফিক্যান্স। সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট দিলে হবে না, সিগনিফিক্যান্স সি যুক্ত করতে হবে। অর্থাৎ এইটা যদি নাউন হয়, আমার আরেকটা লিখতে হবে সেটা নাউন, সেটা হচ্ছে ভাই কি? সিগনিফিক্যান্স, সি যুক্ত করতে হবে। তাহলে এখানেও সি আছে, যুক্ত করলে নাউন হয়, এইটাও সি যুক্ত করে নাউন করা হয়েছে। অর্থাৎ একই পার্টস অফ স্পিচে লিখতে হয়, একই পার্টস অফ স্পিচে লিখতে হয়, নয়তো নাম্বার পাওয়া যায় না। একটা ওয়ার্ড যদি ভার্ব হয়, তুমি যখন এটা সিনোনিম লিখবা অথবা অ্যান্টোনিম লিখবা, তুমি কখনো ওইটাকে নাউন করতে পারো না। ভার্বের যদি বলে
পরে সিনোনিম অ্যান্টোনিমটাও ভার্বই হইতে হবে, অর্থাৎ পার্টস অফ স্পিচের ইকুয়ালাইজেশন লাগবে। এটা আগে থেকে কে কে জানতো একটু হাত তোলো। হ্যাঁ, এটা আগে থেকে কে কে জানতো একটু হাত তোলো। দেখি তো হাতগুলা, দেখি কিউট কিউট হাতগুলো একটু দেখি তো, ইমোজিটা দাও তো তোমাদের কিউট কিউট হাতগুলা দেখি। হ্যাঁ, আরেকজন লিখতেছে এই এক্সপেক্টেড সিনসিয়ারলি নাউন রেসপন্স জানতাম না, আল্লাহ আপনার নজিরত। আমি জানতাম কে কে জানতাম না, দেখি তো কিউট হাতগুলো তুলো তো। ওকে, আমি ভাইয়া ভালো ছিল না, জানা ছিল না। হ্যাঁ, জানতাম না। তো যারা জানতা না কোনো সমস্যা নাই, এখন জানাই দিব। যারা জানতা তোমাদেরও কোনো সমস্যা নাই, তোমাদেরকেও জানাই দিতেছি। যারা জানতা তারা তো ভালোই, জানতাম। হ্যাঁ রে, আরেকবার বোর্ড ঠিক করছে, বোর্ডে দিছে এরকম করে 12টা বাজায়। এখানে তো কই আমারও তো সুন্দর লাগে কে এত কাছে থেকে। এতদিন জানতাম না, বাট হ্যাঁ যেহেতু বলতেছো জানতাম না, তার মানে কি তোমার পার্টস অফ স্পিচটা সেমই লাগবে। তার মানে এটার আর কোনো উপায় নাই সেম পার্টস অফ স্পিচ ছাড়া। ওকে, এটাতে কি হয় তা কাজ করে না কেন? আচ্ছা যাই হোক, তো সেম পার্টস অফ স্পিচ লাগবে। ওকে, এমন দেখো কিভাবে উত্তর করতে হয় জিনিসটা একটু তুমি দেখো। হ্যাঁ, ইউজ সেম পার্টস অফ স্পিচ, ইউজ সেম পার্টস অফ স্পিচ। এদিকে একটু খেয়াল করো, এদিকে খেয়াল করো, ইউজ সেম পার্টস অফ স্পিচ। যেমন দেখো রেসপন্সিবিলিটি, এটা নাউন। এইটার যদি তুমি করতে চাও, মানে রেসপন্সিবিলিটি মানে কি ITY যুক্ত করছে, এটা নাউন আমি কেমনে চিনছি? আগে চিনতে হইব যে নাউন। অর্থ জানলেই যে উত্তর হবে, হ্যাঁ ব্যাপারটা কিন্তু এরকম না। তার মানে দেখো HEC পড়াগুলা যে কতটুকু স্মার্টলি পড়াশোনা করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 70% প্রিপারেশন শেষ হয়ে যায়, আসলে HEC-তে 70% প্রিপারেশন শেষ হয়ে যায়। তোমাদের ফার্স্ট পার্ট ক্লাস কে নিচ্ছে? মুক্তার ভাই ক্লাস নিচ্ছে। আমি বলছি যে এমনভাবে পড়াও যেন আমি তো ওই ছেলে মেয়েদেরকে আবার এডমিশনের সময় ইংরেজি ফার্স্ট পেপার পড়াবো, তো তখন যেন আমার কষ্ট কম হয়। এবং ভাবে পড়াইতেছে, আমি দেখতেছি বাংলা অর্থ সই যে ওই দিন ওয়াই এডুকেশন পড়াইলো, ওইটা তো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। যেভাবে পড়াই দিছে তোমরা যদি ঠিক ওইভাবে প্যাসেজটা সহ পড়তা, HEC-তে বসে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসছে, ইজিলি লিখতে পারত না। তা আমার কি করতে হয়েছে, তোমার ভাই আপুদেরকে গিয়ে ডিউ এক্সামের 20 দিন আগে আমার তাকে এই প্যারাগ্রাফ শিখাইতে হয়েছে। আর তোমরা 4-5 মাস আগে ওই প্যাসেজে ওই থিমগুলো শিখতেছো। তা যাই টিচার পড়ায় তাই কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে শুনবা, আমরা বুঝেই তোমাকে এভাবে পড়াই। এখন দেখো কিভাবে উত্তর করতে হয়। এখন দেখবা ইউজ সেম পার্টস অফ স্পিচ। এখন ধরো তুমি লিখলা কালা, হ্যাঁ তারপরে তুমি ওইটার বিপরীত দিয়ে দিলা সাদা, ব্যাপারটা এরকম না। পার্টস অফ স্পিচ গুলা মিলাইতে হবে, ঠিক আছে? তো অর্থ জানলেই হবে না, শুধু অর্থ জানলে হবে না। তাহলে সিনোনিম অ্যান্টোনিমের জন্য কয়টা জিনিস লাগে? দুইটা জিনিস লাগে। এক নাম্বার হচ্ছে পার্টস অফ স্পিচ, নাহলে আনসারই ভুল, অর্থ জানলেও লাভ নাই। এখন তুমি অর্থ জানো, লিখলা, হইল না তো, অর্থ জানলেও হবে না। পার্টস অফ স্পিচ এক নাম্বার। 2 নাম্বার কি? অর্থ জানতে হবে। ওকে ভাইয়া, তাহলে আপনি যদি ভাই আমাকে পার্টস অফ স্পিচটা শিখাইয়া দেন, এইটা তো আপনি অন্তত পারবেন যে একটা ওয়ার্ড দেখলে আমি বুঝতে পারবো এটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটা তো পারবো। এইটুক তো পারবেন ভাইয়া করে দিতে, মানে আমাকে বলতেছে মনে মনে এইটুক তো পারবেন 1 নাম্বার কাজটা করে দিতে। না তো এই কাজটা যদি নাই হয় আমার তো আর জীবনে কোনো লাভই নাই, অর্থ জানলেও কোনো লাভ নাই। আচ্ছা, এখন এই পার্টস অফ স্পিচ চিনার কাজটা আমি এখন করে দিতেছি 50%। এখন বাকি 50% কি? অর্থ। এখন অর্থ তো সব মুখস্থ করাই দিতে পারবো না, যে রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব নেওয়া, ট্যালেন্ট মানে বুদ্ধিমান, হ্যাঁ ট্যালেন্টেড, এইগুলো তো আমি পারবো না। এগুলোর জন্য তোমাকে কি করতে হবে? আমি এই কাজটা 50% না 40% করে দিব, বাকি 10% করতে হবে। অর্থাৎ কোন ওয়ার্ডগুলোর অর্থ জানতে হবে, সেই ওয়ার্ডগুলো আমি তোমাকে দিয়ে দিব। তোমার জন্য ওয়ার্ডও চলে আসছে সিলেক্টেড, তুমি জাস্ট আমার হোমওয়ার্কটা করে ফেলবা, তোমার এই সিনোনিম অ্যান্টোনিমের প্যারা শেষ। কেমন? খুশি? ওকে, এখন আসো দেখো, তাহলে 1 নাম্বার কাজটা আমরা করি সবাই। ওকে, সেম পার্টস অফ স্পিচ শিখবো। এইটা যে সিনোনিম অ্যান্টোনিমের জন্য না, এটা আমার আলটিমেটলি ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়া লাগতেছে, খুবই অ্যাডভান্স পড়াশোনা এগুলা। দেখো
হইতে পারে অনেকে এইচএসসি বলে যে ছোটখাটো এইচএসসি ডিউটা পড়ে, না রে বাবা, আগে এইচএসসি তে পড়লে ডিউ হয়। দেখো রেসপন্সিবিলিটি ITY যুক্ত আছে, এটা কি ওয়ার্ডটা নাউন। এখন এইটার একটা সিনোনিম বলতে, তাহলে তুমি কি বললা অ্যাকাউন্টেবিলিটি, এই যে দেখো TY যুক্ত করলাম, এটাও নাউন। এখন একটা জিনিস চিন্তা করো, দেখো ট্যালেন্ট, ট্যালেন্ট কি ভাই নাউন, ট্যালেন্ট হচ্ছে নাউন। এই ট্যালেন্টের যদি তুমি একটা বিপরীত শব্দ করো বা একটা কিছু করো, তো তুমি লিখলা হচ্ছে ইন্টেলিজেন্স, ধরো সিনোনিম লিখলা, তাহলে ট্যালেন্ট মানে কি বুদ্ধিমান, বুদ্ধিমান। আচ্ছা ট্যালেন্ট মানে তুমি লেখলা হচ্ছে বুদ্ধিমান। এখন তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো, একটু খেয়াল করো, এই ট্যালেন্ট ওয়ার্ডটা কিন্তু নাউন, ঠিক আছে না, বুদ্ধি মানে বুদ্ধি, ঠিক আছে, বা বুদ্ধিমান তুমি যাই বলো। এখন এই ওয়ার্ডটা যদি আমি নাউন নাই জানতাম তাহলে কিন্তু হইতো না। আগে জানতে হইছে যে নাউন, তারপরে আর একটা নাউন আমার বসাইতে হইতেছে সিনোনিম হিসেবে। সেই নাউনটা কি দেখো তো, ইন্টেলিজেন্স, সি যুক্ত করছি। এখন যদি আমি এই ইন্টেলিজেন্স না দিয়ে আমি ইন্টেলিজেন্ট দিতাম তাহলে কিন্তু আমার উত্তরটা হইতো না, তাহলে কিন্তু আমার উত্তরটা হইতো না। একটু খেয়াল করো, এখানে আসেই ধরো ট্যালেন্ট, এটা আছে ট্যালেন্ট, এটা সিনোনিম জানতে চাচ্ছে, এটার ধরো অ্যান্টোনিম বা সিনোনিম যাই জানতে চাক সমস্যা নাই। ধরো এই যে ট্যালেন্ট ওয়ার্ডটা আছে, এটা সিনোনিম জানতে চাচ্ছে। এখন তুমি লিখলা যে ইন্টেলিজেন্ট লিখলা, এই যে ট্যালেন্টের উত্তরটা তুমি ইন্টেলিজেন্ট লিখলা, নাম্বার কিন্তু 0। তাহলে নাম্বার কত পাইলাম? নাম্বার কিন্তু আমি একটা বিগ 0 পাবো। তাহলে ট্যালেন্ট যখন নাউন, আমাকে একটা সিনোনিম অ্যান্টোনিমও নাউন দিতে হবে, সেটা হচ্ছে ইন্টেলিজেন্স, এই যে হচ্ছে নাউন। এখন আমি চিনাই দিতেছি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এখন এখানে আছে দেখো ট্যালেন্টেড, এখানে কি আছে ট্যালেন্টেড, ইডি যুক্ত করছে। এই ট্যালেন্ট নাউনটাই অ্যাডজেক্টিভ হয়ে গেছে, নাউনটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তখন তোমাকেও কিন্তু ওই পাশে একটা অ্যাডজেক্টিভই বসাইতে হবে। তাহলে দেখো এই ট্যালেন্টের সাথে ইডি যুক্ত করে, ট্যালেন্টের সাথে ইডি যুক্ত করে সেটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন অপর পাশেও আমার একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, সেটা দেখো ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইন্টেলিজেন্স হচ্ছে নাউন। তাহলে নাউনের সাথে নাউন যাবে, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ যাবে। তারপর দেখো সাকসিড, এটা হচ্ছে ভার্ব, ভাই সাকসিড কি একটা ভার্ব। এখন আমার একটা ভার্ব বসাইতে হবে, যেমন অ্যাটেইন এবং গেইন। এখন যদি তুমি সাকসিড লিখছি, ওই পাশে যদি তুমি সাকসেসফুল লিখে দিতা তাহলে কিন্তু হইতো না। তারপর দেখো এখানে আছে সাকসেসফুল, যেমন সাকসিড আছে, তুমি সিনোনিম হিসাবে সাকসেসফুল লিখে ফেললা, হবে না। সাকসিড মানে ভার্ব, সফল হওয়া, সফল হওয়া, ওই পাশেও একটা ভার্ব বসাইতে হবে, সফল হওয়ার একটা ভার্ব মানে বসাইতে হবে, সেটা হচ্ছে অ্যাটেইন বা গেইন। এটা হচ্ছে ভাইয়া সফল হওয়া, কোনো কিছু অর্জন করা। গেইন মানে কি কোনো কিছু অর্জন করা, আর সাকসিড মানে কি কোনো কিছু অর্জন করা বা সফল হওয়া। তারপর দেখবো সাকসিডকে, এই ভার্বটাকে আমি অ্যাডজেক্টিভ করে দিলাম, কিভাবে দেখো সাকসেসফুল করে দিলাম, সাকসেসকে আমি সাকসেসফুল করে দিলাম, তখন আর গেইন লিখলে হবে না, তখন অন্য কিছু লিখতে হবে। সাকসেসফুল এটা অ্যাডজেক্টিভ, তারপরে আমার এটা কি হবে, সিনোনিমটা হবে কি অ্যাডজেক্টিভ হবে। যেমন লিখলাম আমি ইফেক্টিভ, যেমন লিখলাম ইফেক্টিভ, TIV যুক্ত করে আমি অ্যাডজেক্টিভ করলাম। ওকে, এই যে দেখো ইম্পর্টেন্ট আছে ভাইয়া, এই ইম্পর্টেন্ট কি একটা অ্যাডজেক্টিভ, ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ইম্পর্টেন্স সি যুক্ত করলে সেটা কি নাউন হয়ে যায়। তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের একটা সিনোনিম চাচ্ছে ইম্পর্টেন্ট, তখন তুমি ভাইটাল দিতে পারো বা সিগনিফিকেন্ট দিতে পারো। তারপর দেখো ইম্পর্টেন্টকে আমি সি যুক্ত করে নাউন করলাম, তখন আমি দিচ্ছি কিন্তু সিগনিফিকেন্স। তাহলে পার্থক্যগুলো খেয়াল করছো, কত সূক্ষ্ম পার্থক্য। এই লাস্টেরটা দেখো, এই যে ইম্পর্টেন্ট সেটা কি ভাই অ্যাডজেক্টিভ, এটার সিনোনিম কি সিগনিফিক্যান্ট। দেখো ইম্পর্টেন্ট আর সিগনিফিক্যান্ট, অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ। আবার দেখো এই ইম্পর্টেন্টকে আমি সি যুক্ত করলাম, দেখো সি যুক্ত করে নাউন করে দিলাম, তখন ওই সিগনিফিকেন্ট না, ওই সিগনিফিকেন্টটাকে আমার নাউন করতে হচ্ছে সি যুক্ত করে নাউন। তার মানে কি বুঝলা? তাই এক নম্বরে হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। 2 নাম্বার হচ্ছে অর্থ। তো অর্থের কাজ আমি দিয়ে দিব, 40% করে দিব, 10% হোমওয়ার্ক, আর এখানে পার্টস অফ স্পিচের 50% কাজ আমি করে দিব। তার মানে 90% কাজ আমি করে দিচ্ছি আজকের ক্লাসে। বাকি 10% কাজ কার বলো? সকিনার না জরিনার নাকি ইয়ারে দেয়া করাইবা? বুঝতে পারছো? ওকে, একজন বলতেছে অনেক কিছু জানতে পারলাম। অনেক কিছু জানলে লাভ নাই, পরীক্ষাতে আনসার করতে হবে, এখন এটা শিখাবো। ওহো, এটাতে কি হয়েছে না, স্লাইড চেঞ্জারটা চার্জ নাই নাকি নষ্ট হয়ে যায়। আচ্ছা দেখি কি হয়। ওকে, এখন আসো। এখন তো ভাইয়া আমার তো চিনতে হইব, তো এখন কথা হচ্ছে আমার তো চিনতে হইব
যে এটা নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ। এখন তোমাদের 3টা ভার্ব স্পিচ থেকে কোয়েশ্চেন হবে, 3টা ভার্ব স্পিচ, না সরি 3টা না 4টা, একটা নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এই 4টা ভার্ব স্পিচ থেকে কোয়েশ্চেন হবে। একটা ওয়ার্ড দেখলে তুমি বুঝতে পারবা যে 4টা ভার্ব স্পিচের মধ্যে পড়ছে। আগে বুঝতে হবে ওয়ার্ডটা নাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব না অ্যাডভার্ব। এখন ভাইয়া সহজ একটা টেকনিক দিব, শিখাই দিব, তুমি নাউনও চিনবা, অ্যাডজেক্টিভও চিনবা, ভার্বও চিনবা, অ্যাডভার্বও চিনবা। এবং তুমি একটা ওয়ার্ড নাউন থেকে অ্যাডজেক্টিভ করতে পারবা, অ্যাডজেক্টিভ থেকে ভার্ব করতে পারবা, ভার্ব থেকে নাউন করতে পারবা, প্যারা নাই। যেমন দেখো এখানে তোমার যদি শিখাই, দেখো ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কোনো কিছু গুরুত্বপূর্ণ দোষ গুণ অবস্থা বুঝাইলে অ্যাডজেক্টিভ হয়, তুমি বুঝতেছো এটি ইম্পর্টেন্ট কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ, অ্যাডজেক্টিভ। এটাকে নাউন করে ফেলবা, এই অ্যাডজেক্টিভে নাউন করে ফেলবা, জাস্ট ইম্পর্টেন্টের সাথে সি যুক্ত করছো, নাউন হয়ে গেছে। এরকম এই যে সিগনিফিকেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এটা কি গুরুত্বপূর্ণ মানে বুঝাচ্ছে খুবই মূল্যবান জিনিস, এটা অ্যাডজেক্টিভ। জাস্ট নাউন করবা কিভাবে, সি যুক্ত করবা। তাহলে অ্যাডজেক্টিভ থেকে নাউন ট্রান্সফারেশন, যে ট্রান্সফার ব্যাপারটা আছে ওইটাও শিখতে পারবা। ভার্ব থেকে তুমি অন্য কিছু করতে পারবা। এখন আমি তোমাকে বলি যে শিওর, শিওর মানে কি নিশ্চিত, শিওর মানে কি নিশ্চিত, তাই না? শিওর মানে নিশ্চিত, এটা কি বলতো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা অবস্থা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ। এটাকে বলো ভার্ব করতে হবে, ভাইয়া এটাকে ভার্ব করে দেখায় দেন, খুবই ইজি। আমি জাস্ট এটাকে ভার্ব করে দিব, এই পাশে এন যুক্ত করে দিব, এন শিওর, এটা হয়ে যাবে, এখন পুরোটা হয়ে যাবে ভার্ব। এখন এই টেকনিকগুলোই তোমাদের শিখাবো। ওকে, আইডেন্টিফাই দ্য নাউন ওয়ার্ড, দ্য ফার্স্ট অফ অল নাউন চিনতে হবে। আচ্ছা, নাউনের প্রথম যে একটা সংজ্ঞা আছে সেটা হচ্ছে তোমাদের দেখো যে বেসিক যে ওয়ার্ডগুলো আছে সেগুলোই তো নর্মালি তোমার হচ্ছে নাউন হয়। তাহলে কোনো কিছুর নাম, তো একটা জিনিস তো আর তোমাকে শেখানো দিতেছে না যে কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম তো নাউনই, এটা তো সবাই জানো, বাট যেগুলো জানা আলাদাভাবে দরকার ওইগুলো এখানে আছে। দেখো, আচ্ছা দেখো, ভার্ব ও অ্যাডজেক্টিভ এর পরে যোগ হয়ে নাউন গঠন করা হয়। যেমন দেখো অ্যাডজেক্টিভ ছিল না, দেখো ইম্পর্টেন্ট কি, অ্যাডজেক্টিভ ছিল না, ইম্পর্টেন্ট কি বলতো, একটা অ্যাডজেক্টিভ না। এখন বলতেছে ভার্ব ও অ্যাডজেক্টিভের পরে যোগ হয়ে নাউন গঠন করে, অর্থাৎ একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ আছে এবং একটা ওয়ার্ড ভার্ব আছে, এগুলোর পরে এই যে ওয়ার্ডগুলো দেখাইলাম না, এগুলো যুক্ত হয়, যুক্ত হয়ে কি গঠন করে বলতো, নাউন গঠন করে। তাহলে কিভাবে গঠন করা হয় দেখো, আমি তোমাদের এক্সাম্পল দেখানো আগে এই জায়গায় একটু নিয়ে আসি। দেখো কি কি থাকবে তাহলে, NESS, HWD হুড, DOM ডম, শিপ, ETY ITY শেষে যুক্ত থাকবে, ISM যুক্ত থাকবে, TION যুক্ত থাকবে, MENT ম্যান যুক্ত থাকবে। একটা ওয়ার্ডের শেষে যদি ম্যান যুক্ত থাকে সেটা নাউন হয়। একটা ওয়ার্ডের শেষে দেখো যখন AG যুক্ত আছে সেটা নাউন হয়। যখন দেখবা হচ্ছে তোমার CE যুক্ত আছে তখন নাউন হয়। যখন দেখবে SION যুক্ত আছে কোনো একটা ওয়ার্ডের শেষে, সেই ওয়ার্ডটাকে বলবা নাউন, ঠিক আছে? তারপর যখন দেখবা AL যুক্ত আছে কোনো একটা ওয়ার্ডের শেষে, তখন তুমি সেটাকে বলবা নাউন। যখন দেখবা ই এবং TH যুক্ত আছে তখন একটা ওয়ার্ডকে বলবা নাউন। যখন দেখবা I ও ইউ আর যুক্ত আছে তখন বলবা নাউন। এখন এই ইম্পর্টেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বলা হইতেছে যে ভার্ব ও অ্যাডজেক্টিভের পরে যোগ হয়ে নাউন গঠন করে। তাহলে একটা অ্যাডজেক্টিভ না, এই ইম্পর্টেন্ট একটা অ্যাডজেক্টিভ, এটার পরে কি যুক্ত হবে, কোনো কিছু যুক্ত হয়ে এরা যুক্ত হয়, যুক্ত হয়ে নাউন গঠন করে। এখন এই ইম্পর্টেন্টের সাথে আমি সি যুক্ত করে দিলাম, এই যে সি এবং ই যুক্ত করে দিলাম, এখান থেকে নিয়ে সি যুক্ত করে দিলাম। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ থাকলো না, এটা নাউন হয়ে গেল। এখন তোমার জানতে হবে কোন ওয়ার্ডের সাথে কোনটা যুক্ত হয়। তোমরা ওয়ার্ড ইংরেজি অনেক পড়ছো, মুখ দিয়ে অটোমেটিক চলে আসবে। এখন তুমি কখনো বলবা না ইম্পর্টেন্স, না বলে তুমি কখনো বলবা না ইম্পর্ডম, ইম্পর্টহুড, তুমি কখনোই বলবা না ইম্পোর্টনেস, তুমি কখনোই বলবা না ইম্পোরিটি। এই ধরনের ওয়ার্ড বানাইবে না, আজগুবি ওয়ার্ড কিন্তু আবার বানাই ফেললো না। তেমন অনেকে বলতে পারো যে ভাই তাহলে তো কোনো কিছু ওয়ার্ডের শেষে এগুলো থাকলেই আমি মানে নাউন হবে না, এটা 99% হয়, 99%, ঠিক আছে? তো 1% ওয়ার্ড আলাদা থাকে, তোমার পরে আমি বুঝাইতেছি, দেখো সমস্যা নেই। তাহলে চলো আমরা কিছু এক্সাম্পল দেখি নাউন কেমনে চিনবো। এখন দেখো এখানে কি আছে, বিহেভ আছে। বিহেভ কিভাবে আচরণ করা, বিহেভ কি একটা ভার্ব, তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে, বিহেভ এর সাথে I ও ইউ আর
যুক্ত হয়ে সেটা নাউন হয়ে গেছে, সেটা কি হয়ে গেছে, বিহেভিয়ারটা নাউন হয়ে গেছে। তাহলে কিভাবে নাউন করলাম দেখলা, ভার্বের সাথে অথবা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করা হয়। এখন দেখো একটা অ্যাডজেক্টিভের সাথে আমি আরেকটা ওয়ার্ড যুক্ত করি, ভার্বের সাথে তো করলাম, এখন অ্যাডজেক্টিভের সাথে যুক্ত করি। দেখো এখানে আছে কি ফ্রি, ফ্রি কি ভাই বলো তো, একটা অ্যাডজেক্টিভ, ফ্রির সাথে কি যুক্ত করলাম এখান থেকে বলো তো, ডম যুক্ত করলাম, এই যে ডম যুক্ত করলাম। তাহলে ফ্রির সাথে ডম যুক্ত করে এই ফ্রিডমটাকে আমি নাউন করে ফেললাম। বুঝতে পারছি, বুঝতে পারছি কিভাবে নাউন করব, শিখতে পারছি। তাহলে একটা ওয়ার্ডকে কিভাবে নাউন বানাইতে হয় শিখতে পারছি কিনা আমাকে একটু কমেন্টে জানাও, যে একটা ওয়ার্ডকে কিভাবে নাউন বানাইতে হয়, এবার একটা ওয়ার্ডকে কিভাবে নাউন বানাইতে হয়, ট্রান্সফরমেশন আমি শিখছি কিনা। দেখো যে কোনো ভার্ব এবং অ্যাডজেক্টিভকে আমি মুহূর্তেই নাউন বানায় ফেলতে পারি, যে কোনো ভার্ব এবং অ্যাডজেক্টিভকে আমি এগুলো যুক্ত করে মুহূর্তে নাউন বানায় ফেলতে পারি। আমি ওয়ার্ডের ট্রান্সফরমেশন শিখছি কিনা, যে ভার্ব থেকে আমি নাউন বানাবো, অ্যাডজেক্টিভ থেকে আমি নাউন বানাইতে পারি, তাই না? কি কি যুক্ত করতে হয় এগুলো, এখন এগুলো তো একটু মুখস্থ করতে হবে। তাহলে কিভাবে নাউন বানাইতে হয়, কিভাবে ওয়ার্ডের সাথে চেঞ্জ করে নাউন বানাইতে হয় শিখছি, পারছি। একটু বলো জি ভাইয়া, ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে চলো, এইচএসসি পড়াশোনা পারলে ঢাকা ইউনিভার্সিটির চান্স হয়, এই কথাটা সত্য, ঠিক আছে? দেখো, দি নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট, এই ওয়েস্ট ওয়ার্ডটা আছে, এই ওয়েস্ট ওয়ার্ডটার নাউন ফর্ম কি বলতেছে, এই ওয়েস্ট ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা তুমি ভার্ব যাই বলো না কেন, দুইটাতে একটা আছে, ডাজেন্ট ম্যাটার। আমাকে বলতেছে ওয়েস্টের নাউন কি, বলতেছে এটাকে নাউন করো, এটাকে নাউন করো, এটাকে নাউন করো, এটাকে নাউন করো। বাট আমরা কিভাবে নাউন করি যেগুলো শিখছি, দেখো এই আইএনজি যুক্ত করে হয় না, এফইউএল যুক্ত করে হয় না, এটাতে অ্যাডজেক্টিভ হয়, তাই না? এই ওয়েস্টের বলতেছে যে নাউন ফর্ম, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন 21 22 এবং রাজশাহীর কোয়েশ্চেন, তুমি যদি রাজশাহীর কোয়েশ্চেন সলভ করতা, ডিউর কোয়েশ্চেন অটোমেটিকলি হুবাহু রিপিটেড কমন পাইতা। এরপর আমার কমন পাওয়ার দরকার না, আমরা এমনিই পারবো, ঠিক আছে না? তো ওয়েস্টের বলতেছে নাউন কি, এটা নাউন বানাও। ওকে, নাউন হলে কি যুক্ত হয়, এজি যুক্ত হয়, শিখছি একটু আগে, দেখো শিখছি, এই যে দেখো এজি, খুব ভালো করে শিখে রাখবা, এজি যুক্ত করলে নাউন করা হয়। এখন ওয়েস্টের সাথে তো তুমি লিখতে পারবা না ওয়েস্টডম, এরকম ওয়ার্ড আছে, ওয়েস্টনেস এরকম ওয়ার্ড আছে না, ওয়েস্টের সাথে একটা যুক্ত হয় এজি যুক্ত হয়, ওয়েস্ট এজ। তাহলে এজি যুক্ত থাকলে হয়, দেখো এখানে এজি যুক্ত থাকলে নাউন গঠন করা হয়। তাহলে এখানে ওয়েস্ট নিজে আছে, এটা কাটা, এখানে আইএনজি আছে, এটা কাটা, এফইউএল আছে, এইটাও কাটা, তাই না? আর এই যে এজি যুক্ত করে এই ওয়েস্টটাকে তারা নাউন করে রাখছে। শিখলাম ট্রান্সফরমেশন, শিখলাম যে একটা নর্মাল ভার্ব কিংবা অ্যাডজেক্টিভকে আমরা মুহূর্তে নাউন করে দিতে পারি। এইচএসসি সিনোনিম অ্যান্টোনিমের জন্য পড়তেছি বা ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলভ করতেছি, এর থেকে স্মার্টলি আর পড়াশোনা কি হইতে পারে? এই কোয়েশ্চেনটা সিনোনিম অ্যান্টোনিম পড়ানোর সময়, সিনোনিম অ্যান্টোনিম পড়ানোর সময় বাংলাদেশে আমার মনে হয় না যে 1% স্টুডেন্ট আছে যারা এই সিনোনিম অ্যান্টোনিম পড়তে গিয়ে তারা এই ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলভ করতেছে না, এতটা হাই ক্যাপাবিলিটি না, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিম পড়তে গিয়ে এগুলা করতেছে না এইচএসসি লেভেল, একমাত্র তোমরা করতেছো। সো এটা মাথায় রাখবা যে ভালো ছাত্র হয়ে যেতে হবে, সময় নেই এখন, ভালো ছাত্র হয়ে যেতে হবে, যে কাউকে বেট করতে হবে। এখন দেখো রেডিয়েশন, দি ওয়ার্ড রেডিয়েশন, এই যে টিআইওএন আছে, এই যে দেখো বন্ডগুলা, এই যে টিআইওএন মনে রাখবা, কই টিআইওএন যুক্ত করলে নাউন হয়, ম্যান যুক্ত করলে ম্যান্ট, ভালো করে মনে রাখবা যেগুলো স্টার্ট দিতেছি। তারপর হচ্ছে সি, ভালো করে মনে রাখবা, এইজ মনে রাখবা, আইও ইউ আর ভালো করে মনে রাখবা, নেস, হুড, তারপর কি ডম, আইটি ওয়াই, সি ওয়াই, এইগুলো আই এস এম, যেগুলো স্টার্ট দিছি এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো স্টার্ট দিছি এগুলো কি বেশি গুরুত্বপূর্ণ নাউন করা লাগে। এইগুলা সবগুলা ভুলে গেলে এগুলা মাথায় রাখতে হবে। কি বললাম? সবগুলা ভুলে গেলে এগুলা মাথায় রাখতে হবে, সবগুলা ভুলে গেলেও এগুলো মাথায় রাখতে হবে। ওকে, চলো এখন এমসিকিউর আনসার দাও। দেখো দি ওয়ার্ড অ্যাডজেক্টিভ, দি ওয়ার্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি? পার্সোস্পিসের যে নামগুলো আছে, নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ, এগুলো সবগুলো নাম না, অ্যাডজেক্টিভ তো একটা নাম, পার্সোস্পিসের একটা নাম না। আমি যদি বলি পার্সোস্পিসের নামগুলা বলো, প্রকারগুলা বলো, তুমি তো নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ একটা নাম না, তো কোনো কিছু একটা নাম হইলে সেটা কি হয়? নাউন হয়, শেষ। ওকে, এখন বলতেছে দি ওয়ার্ড
রিপ্রোডাকশন, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশন। বলো TION যুক্ত আছে রিপ্রোডাকশন। দেখো টেকনিক জানলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা অনেক সহজ। এখন দেখো রিপ্রোডাকশন মানে ধরো কোনো কিছু উৎপাদন করার ব্যাপারটা বলতেছে রিপ্রোডাকশন, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশন। বলো এই রিপ্রোডাকশন এটা কি? কমেন্টে উত্তর দাও, কে কে পারো দেখি তো। এই রিপ্রোডাকশন কমেন্টে উত্তর দাও, কে কে পারো। অ্যাডজেক্টিভ ইজ এ নাউন, হ্যাঁ এই যে নাউন, সবই উত্তর নাউন দিতেছে তাই না, এটা পারো। তাহলে TION আছে। তাহলে দেখো অ্যাডভার্সিটি, দেখো অ্যাডভার্সিটি ITY যুক্ত আছে ভাই, ITY যুক্ত আছে। ITY যুক্ত থাকলে কি হয় বলো, ITY যুক্ত থাকলে কি হয়? অ্যাডভার্সিটি সেটা নাউন হয়, অ্যাডজেক্টিভ হয় না রে বাবা, প্রোনাউন হয় না, অ্যাডভার্বও হয় না। ক্লিয়ার? এখন ক্লিয়ার সবাই বুঝছি? তারপর দেখো ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি কি? CY যুক্ত আছে, CY। এখন CY যুক্ত থাকলে কি ভাই হয়? হয় কিনা একটু দেখায় দেন তো ভাইয়া, CY থাকলে হয় কিনা? ও মা, হয় কিনা একটু দেখায় দেন তো ভাইয়া। এটা যে কাজ করতেছে না স্লাইড চেঞ্জারটা, মাথাটা বাড়িতে ভেঙে ফেলতে মন চাইতেছে, 1 ঘন্টা ধরে চার্জ দিতেছি না। আমার কেউ যত্ন করে না বুঝছো, তাহলে তো এইগুলো সব ঠিকঠাক থাকতো। ঠিক আছে, তোমাদের আজকে সাদিয়া আপু থাকলে কইতো রে, এগুলো ছাড়া তো ক্লাস টাস নিতে পারে না, কত কষ্ট করে বাচ্চাগুলোর জন্য, অন্তত এটা চার্জ দিয়ে রাখি। জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বুঝছো জীবনটা লস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েও জীবনটা লস। ওকে ক্লিয়ার? হ্যাঁ ওকে। CY যুক্ত আছে নাউন, নাকি নাউন পড়াইতেছি বলে উত্তর দিতেছে নাউন। আমি কিন্তু ধরবো বুঝছো, আমি কিন্তু পাগলামি করি, তোমাদের বন্ড আমি কিন্তু বন্ডামি কিন্তু ধরে ফেলবো। তারপরে আসো ইম্পর্টেন্ট, দেখো এটা না একটু আগে শিখাইছি, এটা একটু আগে শিখাইছি। দেখো C যুক্ত আছে, তার মানে কি সেটা হচ্ছে নাউন। ক্লিয়ার? আরে এত দাম ফোন চালান মি, এত দাম ফোন চালান মি, কি যে লেখে। আপনার জন্য 1 বুক সমবেদনা, আরে 1 বুক না, আরো যদি তোমার কয়েকটা বুক মিলাইয়া, কয়েকটা সাগর মিলাইয়া যদি সমবেদনা দাও, তাহলে আমার কষ্ট মিটবো না বুঝছো। তোমরা সবাই আসে পড়ো ঢাকা ইউনিভার্সিটিতে, সবাই আমাদের ব্যাচে যারা সবার সাথে আমার তো চিনো তাই না, আমরা সবাই মিললা কি করবো, একটা ব্যানার বানাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যা পাগলামি মন চাই বুঝছো, সব পাগলামি করতে পারবো। অন্তত এই পাগলামিটা করার লাগে হইলো, মানে চান্স বহুত কারণে পাইতে পারবা, বহুত কারণ আছে চান্স পাওয়ার, সমস্যা নাই, বাট কারণগুলোর মধ্যে এই একটা কারণ রাখবা, এই একটা কারণ ভাই মানে তুমি রাখবাই, ঠিক আছে? তো ছোট ভাই আবার ছোট বোন রাখবাই। কারণটা হচ্ছে দেখো পাগলামি কিন্তু তুমি সব করতে পারো, ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার পরে তোমার কোনো কিছুতে বাধা দিব না। এই যে আমার এত কষ্ট, তোমরা বলতেছো ভাইয়া হ্যাঁ 1 বুক ভরা সমবেদনা, মানে একটাতে হইতেছে না বুঝছো, তোমাদের একজনের মন এবং সমবেদনা আমার হইতেছে না, অনেকগুলা লাগবে, অনেকগুলা মানুষের সমবেদনা আমার লাগবে, অনেকগুলা সাগরের সমবেদনা যদি আমারে দাও, তাইলে আমার মনটা যায় একটু শান্ত হইবে বুঝছো। এই যে সাদিয়া না, এই দুঃখে যে কত কষ্ট তাই না। এই ক্লাস নিতে আসি, দেখো এসি নষ্ট থাকে, এটা মানে ঠিকঠাক থাকে না, ওই স্লাইড চেঞ্জার ছাড়া টিপে আমি সারা ক্লাস নিতে পারি না। অন যদি থাকতো তাহলে তো বলতো যে পোলা অনেক ক্লাস করা ঠিকঠাক করাই দিত। এই যে নাই, এত কষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া জীবনটা এমনিতা। এখন তোমরা চান্স পাওয়ার পর একটা পাগলামি করবো, সবাই কি করবো, একটা ব্যানার আছে না, একটা ব্যানার বানাবো, অনেক বড় একটা ব্যানার বানাবো। এই ব্যানারের মধ্যে লিখবো যে আসিফ ভাইয়ের সাদিয়ার খুঁজে আজকে হচ্ছে গণমিছিল, সাদিয়ার আসিফ ভাইয়ের ভণ্ডদেরকে নিয়ে, ঠিক আছে? লিখবা আসিফ ভাইয়ের কমিটিতে, লিখবা আসিফ ভাইয়ের ভণ্ড কমিটি সাদিয়ার খুঁজে, ঠিক আছে? একটা ব্যানার লেখা থাকবে সাদিয়ার খুঁজে, নিচে লেখে থাকবা আসিফ ভাইয়ের ভণ্ড কমিটি। তখন আমরা তোমার সবাইকে নিয়ে, আমার ভণ্ড গুলা নিয়ে, কিউট গুলা নিয়ে, ব্যানার নিয়ে, হ্যাঁ আমরা একটা মিছিল করলাম। ধরো এটা কিছু হোক, সাদিয়া আসুক না আসুক ডাজেন্ট ম্যাটার, কিন্তু আমরা যদি চাইলে, তোমরা তোমাদের মেন্টরকে নিয়ে, তোমার বড় ভাইকে নিয়ে, তোমরা ইউনিভার্সিটি চাইলে এরকম একটা ব্যানার বানায় আমার সাথে মজা করতে পারো। এইরকম কিন্তু মানে এটা একদম মোর ওপেন, তুমি চাইলেই করতে পারো। তো মানে তুমি ঢাকা ইউনিভার্সিটি কোনো পাগলামি করলে কেউ না করবে না। দেখো না 2 দিন পরে সিঙ্গেলদের হয়, এই আন্দোলন হয়, মানে আন্দোলন বলতে তো ঝগড়া না, জাস্ট এরা মজা করতেছে। হ্যাঁ এই সিঙ্গেলদের ব্যানার বানায় এই আন্দোলন করতেছে। তা আমার নামে একটা ব্যানার করে, আমার এত বন্ড ক্যাম্পাসে আছে, সবাই মিললে চলো একটু বন্ডামি করি, আমরা একটা মজা করি। দেখো মানুষ ছবি টবি তুলতেছে, মিডিয়াতে প্রচার করতেছে, আমরাও একটু মজা নিলাম, তারপরে শেষ, আমরা খাওয়া দাওয়া করে আমরা আড্ডা দিলাম। সাদিয়ার যে দুঃখ না পাওয়ার যে বেদনা, এমনি দূর হইতে পারে। এখন তুমি 1 বুক যে সমবেদনা দিতেছো, তোমরা যে 1 সাগর সমবেদনা দিচ্ছ, এগুলো আমার পোষায় না, ঠিক আছে? আমরা ওই মিছিল করবো, ওই দিনে আমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। ওকে সবাই রেডি? সবাই ঠিক আছে? এই দিনের জন্য রেডি না? ঠিক আছে, এই দিনটা দেখবো আমরা একসাথে। দাঁড়াও, আমি তো বলছি
এইটা তিনটা দেখবো একসাথে, ঠিক আছে? ওকে, এই যে এটা এখনো ঠিক হয় না, বুঝছো? থাক, আমার স্লাইড চেঞ্জ করতে একটু কষ্ট হইতেছে। যাই হোক, পরেরটাই যাই। এখন দেখো, এদিকে খেয়াল করো। এখন ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম কেমনে করবো? 500 পিস তো চিনাইছেন, এখন টেকনিক দেন যে সিনোনিম অ্যান্টোনিম কিভাবে করব, কোনগুলো পড়লে আমার জন্য যথেষ্ট। ওকে, চলো এই জায়গায় বেশি সময় নষ্ট করবো না। শব্দের শুরুতে যে সকল প্রিফিক্স ডিস, আই এম, ইএন, ইউএন, নন, মিস, এমএল, মাল, আইআর, আইএল যোগ করে অ্যান্টোনিম গঠন করা হয়। এখন ভাইয়া সিনোনিম অ্যান্টোনিম কি সারাদিন শিখবো? না, সারাদিন শিখবো না। প্রিফিক্স মানে কি পূর্বে, দেখো কোনো একটা শব্দের পূর্বে যদি আমরা এগুলো বসায় দিই ওটা অ্যান্টোনিম হয়ে যায়, তাহলে আমার এত ওয়ার্ড শিখতে লাগতেছে, কোনো শিখাই লাগতেছে। যেমন দেখো এগ্রি, একমত, এগ্রি কি ভাই? একমত, এর আগে শুধু ডিস লাগায় দাও, এই যে দেখো এগ্রি একমত, ডিস এগ্রি, অ্যান্টোনিম হয়ে গেছে। দেখো তো শব্দের শুরুতে যে সকল প্রিফিক্স যুক্ত করে, তাহলে শব্দের শুরুতে ডিস, আই এম, আইএন, ইউএন, নন, এমআইএস, এমএএল, আইআর, আইএল এগুলো যুক্ত করলেই অ্যান্টোনিম হয়ে যাইতেছে ভাইয়া। তাহলে কি আমার হাজার হাজার অ্যান্টোনিম দরকার আছে? কোনো দরকারই নাই। তাহলে দেখো বলছে এগ্রি, এগ্রির বিপরীত কি? বলছে এগ্রির বিপরীত কি? ডিস এগ্রি। তাহলে এখানে অনেকগুলো আছে না? এখানে কয়টা আছে? অনেকগুলো আছে না? একটা ডিস দিয়ে আছে, আই এম দিয়ে আছে, ইন দিয়ে আছে, ইউএন আছে, নন আছে, মিস আছে, মাল আছে, আইআর আছে, আইএল আছে, এতগুলো না? এর মধ্যে আমরা একটা পড়বো এখন ডিস। ডিস দিয়ে কিভাবে অ্যান্টোনিম বানায়? তাহলে দেখো এগ্রি, এগ্রি মানে একমত, অন একমতের বিপরীত কি? ভিন্ন মত, মানে একমত করলাম না, তার মানে কি? এগ্রিকে আমরা ডিস এগ্রি করে দিলাম, হয়ে গেল। দেখো জাস্ট এগ্রির আগে ডিস বসায় দিছি, এই জাস্ট খালি ডিস বসায় দিবা, এই প্রত্যেকটা ওয়ার্ডের আগেই ডিস বসায় দিবা, হয়ে যাবে। দেখো খেয়াল করো, এপিয়ার মানে কি? প্রদর্শন, এপিয়ার, ডিস এপিয়ার, অ্যান্টোনিম শিখো। বিলিফ মানে কি? বিশ্বাস করা, ডিসবিলিভ। অনেস্ট, সৎ, তুমি বলবা অসতের ইংলিশ কি? বিপরীত দাও, সতের বিপরীত কি? অসৎ। সতের বিপরীত কি? সতের বিপরীত কি? সতের বিপরীত হচ্ছে অসৎ। কেমনে দিবা? অনেস্ট, অনেস্টটাকে ডিস লাগাই দাও, তাহলে কি? ডিসঅনেস্ট। তারপরে দেখো হচ্ছে এবল, তারপরে কি আছে? এবল, এবল মানে কি? সক্ষম। এখন এটার অ্যান্টোনিম বলতেছে, এবল মানে কি? সক্ষম, ঠিক আছে না? তো সক্ষমের ইয়া কি? অক্ষম। অক্ষম কেমনে বানাইবা? এবলের আগে সুন্দর করে একটা ডিস লাগাই দাও, যে ডিস, ডিসএবল, শেষ, অক্ষম। তারপরে অ্যাবিউজ, এর আগে ডিস লাগাই দাও, ডিসঅ্যাবিউজ। তারপরে দেখো তো এই ওয়ার্ডগুলোর আগে জাস্ট আমরা ডিস বসাই দিলে অ্যান্টোনিম হয়ে যাইতেছে। তারপর দেখো হচ্ছে অ্যাকোমোডেশন, ডিস অ্যাকোমোডেশন। ব্যালেন্স, ইমব্যালেন্স হবে, এইটা একটু কাইটে দাও, এটা ভুল আছে। এই যে যারা এখন পিডিএফ পড়বে ক্লাস না করে, তারা কিন্তু কট, বুঝছো না? এখানে আমার ক্লাস করলে অবশ্যই 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 গত বছর যখন তোমার বড় ভাই আপুদের পড়াই, মানে ওইগুলো তো বড় বন্ড, তোমরা তো কিউট ছোট বন্ড, ক্লাস করতো না, করে কি করতো? পিডিএফ পড়তো। কারণ পিডিএফ এ থাকতো আনসার ভুল, আরে পোস্ট এই কি পড়ান ভাইয়া, এটা ভুল কেন, ওইটা এই নেন। আমি একটারও রিপ্লাই দিচ্ছি, আমি বুঝছি যে হ্যাঁ কেডা, পরে বন্ধু বান্ধবী তাদের লিখতে যেতে, তুমি তো ক্লাস করো না, ধরে ফেলছে, বুঝছো? তখন তো অবস্থা খারাপ হয়ে গেছে, তখন তো নিজেই পোস্ট ডিলিট করে আমি যে ঠিক আছে তুমি যে কে, আমি তোমাকে চিনছি। তো এরকম বন্ডামি করলে কিন্তু আমি চিনে ফেলবো যে ভাইয়া এইটা পিডিএফ এ এইটা কেন, খুব সাধু আসছেন হঠাৎ করে পিডিএফ পড়তেছে, ওফ এটা তো এটা হওয়ার কথা, এটা ভুল, ইমব্যালেন্স হওয়ার কথা, দেখি তো স্ক্রিনশট, ভাইয়া এটা কেন এরকম হইলো, এটা তো এটা না। আর বাপরে খুব জ্ঞানী লোক, তাই না? কিন্তু জ্ঞানী লোকরে যে বলে দিলাম যে প্যারা খাওয়ার আগে যে এটা বাদ, তো এটা শুনে না। ওকে, একটু বুঝছি, তাই এর মধ্যে ডিসটা বুঝছি কিনা বলো, অ্যান্টোনিমটা বুঝছি। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির ল নিয়ে পড়বো, আরেক বন্ড লেখছে ল নিয়ে পড়বো। এই বন্ড ল বানানটা এমনে, তোমাদের মধ্যে এরকম কিছু আছে, হ্যাঁ এরা ভুল করবো, ভাই ল নিয়ে পড়বো, ল বানানটাকে শিখতে হইব। এই বন্ডামিটা কেডা করছে দিই, এই বন্ডটা আমার কেডা চোখে পড়ছে যে পড়ো। আমি কিন্তু বাবা আবার রাগ করে না, আমি কিন্তু এই ল নিয়ে পড়ো, আমি তো আমার থেকে আর মানে কে চাই, তো বাবা বাবা যেমনি চাই আমিও তো এরকম চাই, তুমি ল নিয়ে পড়ো, কিন্তু ল বানানটা কিন্তু LAW, হ্যাঁ ভাই আমার ল নিয়ে পড়বো, ল নিয়ে পড়লে এমনি পড়তে, বুঝছো? ওই বন্ডটা আমি। ওকে বুঝছো? হ্যাঁ ওকে, তারপরে আসো পরেরটাই যাই। তারপর দেখো এখন শিখবো ডিস দিয়ে, আরো আছে
তো যেগুলো আছে ডিস দিয়ে দেওয়া আছে দেখো, লাইক আমি তোমাকে পছন্দ করি। তাহলে যদি কেউ বলে, তোমরা যদি বলো আসিফ ভাইয়া সাদেক অনেক পছন্দ করে, হ্যাঁ তোমরা তো বলবো লাইক করে, আর আমি বলবো না আমি তো লাইক করি না। আর আমি যে লাইক করি না, অপছন্দ করি, আর কি হেট কমি, হেট মানে তো ঘৃণা করার দরকার না, আমি তাকে ডিসলাইক করি, তাই না? লাইকের একটা ডিসলাইক বলে দাও। তারপর দেখো হচ্ছে বিকাম, হ্যাঁ তারপর হচ্ছে ডিসবিকাম, দেখো তো ব্রেক, তারপর ডিস ব্রেক, তারপর ব্যান্ড, ডিসব্যান্ড, এগুলো আছে। কমফোর্ট, ডিসকমফোর্ট। তাহলে ডিস দিয়ে শিখলাম কিভাবে অ্যান্টোনিম করতে হয়। ডিস দিয়ে অনেকগুলা করা যায়, হ্যাঁ তাই না? অনেকগুলা করা যায়। তোমরা জাস্ট একবার ওয়ার্ডটা পড়বো, বাংলা অর্থ সহ দেওয়া আছে, এই বন্যামি কিন্তু করবা না, মাইক দিমু, বাংলা অর্থ সহ দেওয়া আছে, আগে এইগুলো শিখবা। এবিলিটি সক্ষমতা, ডিসএবিলিটি, প্লিজ খুশি হওয়া, ডিসপ্লেস, ঠিক আছে। কানেক্ট সংযোগ, কানেক্ট সংযোগ, কানেক্টের বিপরীত কি? ডিসকানেক্ট। জাস্ট ডিস লাগাই দাও, অ্যান্টোনিম হয়ে যাবে, ঠিক আছে? প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট খালি ডিস লাগাই দিবা হয়ে যাবে, ডিস লাগাই দিবা হয়ে যাবে। এখন ডিস দিয়ে তো ভাই অ্যান্টোনিম করছি, এখন কোন ওয়ার্ডগুলোকে আই এম দিয়ে অ্যান্টোনিম করা যায়? অ্যান্টোনিম করা যায় দেখো, যেমন আছে তো তোমার ব্যালেন্স, এই যে ব্যালেন্স, ব্যালেন্সকে কি করলা? ইমব্যালেন্স করে দিলা। ব্যালেন্সকে কি করলা? ইমব্যালেন্স করে দিলা। আই এম যুক্ত করলেই এখন এটার বিপরীত হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে, ওকে। তারপর দেখো হচ্ছে তোমার মোরাল, দেখো মোরাল, মোরাল মানে কি? নৈতিক। মোরাল মানে কি? নৈতিক। এখন মোরালের বিপরীত কি? ইমমোরাল। এখন দেখো তোমার পড়াটারে আমি আরো 40% কমাই দিছি কিনা, বলো যে ভাইয়া এইটা টেকনিকগুলো সুন্দর, যে এইভাবে এগুলা করা যায় সুন্দর করে। ওয়ার্ডগুলো আমার অনেকগুলো হয়ে গেছে ভাই, অ্যান্টোনিম করার ক্ষেত্রে আমার আর কোনো প্যারা হবে না, ঠিক আছে? এখন অ্যান্টোনিম ক্যারা করতে তোমার আর কোনো প্যারা হবে না। তারপর দেখো ডিস দিয়ে আরো অনেক আছে। এখন আমরা শিখবো মিস দিয়ে। মিস দিয়ে, মিস দিয়ে কিভাবে বিপরীত করে, দেখো তো মিস দিয়ে কিভাবে বিপরীত করে। চয়েস, কোনো কিছু চয়েস করা, কোনো কিছু চুজ করা, এগুলোকে তুমি মিস চয়েস, মিস চয়েস বা চুজ দিতে পারো। তুমি বলতে পারো কমিউনিকেশন, মিস কমিউনিকেশন, ডিসকমিউনিকেশন। তারপর দেখো হচ্ছে মিস দিয়ে কি হয়? কন্ট্রোল, মিস কন্ট্রোল। তারপরে দেখো তো কনভার্ট, কনভার্ট মানে কি? কোনো কিছু রূপান্তর করা, তুমি লেখলো হচ্ছে মিস কনভার্ট, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে এইভাবে তুমি ইউজ করতে পারো। স্পেল, স্পেল মানে কি? কোনো কিছু যে বানান, ঠিক আছে? স্পেল মানে কি? বানান। স্পেল ওয়ার্ডটা, ওয়ার্ড ভালো করে রাখবা। স্পেল মানে বানান। স্পেলের ভুল কি? স্পেলের ভুল কি? বানানের ভুল কি? মিস স্পেল, ঠিক আছে? মিস স্পেল, বানানের ভুল বিপরীত হচ্ছে মিস স্পেল, ওকে। তারপর হচ্ছে দেখো মিস দিয়ে আরো করা যায় ইউজ। এই যে ইউজ, এই যে ইউজ আছে, কোনো কিছু ইউজ করা বা ব্যবহার করা, ইউজের বিপরীত কি? তুমি লিখবা মিস ইউজ, ইউজ করে দিবা। জাস্ট একটা প্রিফিক্স শিখলেই সামনে বসায় দিলেই হয়ে যায়, দেখো সামনে বসায় দিলেই হয়ে যায়, ঠিক আছে? যেমন দেখো ডিফারেন্ট মানে কি? ভিন্ন। ডিফারেন্ট মানে কি? ভিন্ন। ডিফারেন্টকে তুমি জাস্ট ইনডিফারেন্ট করে দাও, ডিফারেন্টকে তুমি ইনডিফারেন্ট করে দাও, হয়েছে? তারপরে আসো, তারপর ইন দিয়ে করা যায়। তারপর ইন দিয়ে আমরা অ্যান্টোনিম করবো, ইন দিয়ে অ্যান্টোনিম করবো। তাহলে দেখো ক্যাপাবল মানে কি? সক্ষম। এখন ক্যাপাবল, এই যে কেপাবল আছে, হ্যাঁ এটাকে বলে কেপাবল, ইংরেজিতে সুন্দর করে শুদ্ধ করে বলে। যাই হোক, আমারও তো শুদ্ধ দরকার না, আমার আনসার করতে পারলে হইলো। এখন এই যে কেপাবল আছে, হ্যাঁ ক্যাপাবল, এই যে ক্যাপাবলের যদি বলি বিপরীত করতে, এত এত বিপরীত শেয়ার দরকার আছে, ক্যাপাবলের আগে ইন লাগাই দাও। এই যে ইনক্যাপাবল অর্থাৎ সক্ষম, এটা হচ্ছে অক্ষম। তারপর দেখো তুলনাযোগ্য, কম্পারেবল, তাই না? তুলনাযোগ্য, কম্পারেবল, এটাকে করে দিলাম ইনকম্পারেবল, ইন যুক্ত করে। কমপ্লিট, ভাইয়া সম্পূর্ণ। পরীক্ষা আছে যে কমপ্লিট হচ্ছে তোমার কি? কমপ্লিট যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ, তাই না? এটার বিপরীত করো, আল্লাহ এটা বিপরীত কি? সম্পূর্ণ, অসম্পূর্ণ কি? কোনো চিন্তা নাই, জাস্ট ইন লাগাই দিবা। এই কমপ্লিটের আগে ইন লাগাই দিছো, দেখো ইনকমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে দেখো ডিপেন্ডস, তারপর ইনডিপেন্ডস। তারপর দেখো জাস্টিস, বিচার, ইনজাস্টিস। তারপর দেখো হচ্ছে সুশীল, ডিসেন্ট। তোমরা সবাই ডিসেন্ট ছেলে মেয়ে, তাই না? অনেক কিউট যে বলি, কিউটেরই আরেকটা হচ্ছে কি? ডিসেন্ট। দেখ আমি কিন্তু একটা জিনিস উল্লাপাল্লা করে লাইছি, দেখবা কিউট যে বানানটা আছে, এটা প্লুরাল ফর্মটা কিন্তু ITDIYS দেওয়া হয় আর কি। আর আমি কেমনি লিখছি জানো? কিউট। তোমাদেরকে এমনি লিখি কিউট। দেখবা এইভাবে যদি কিউট বানানটা থাকে, মানে এটা জীবনে, এটা কিন্তু ভুল, বাট আমি এটা আমার মনে করি যে ভুল হইলেও আমার যদি কেউ ধরো আমার পছায় কোনো ইংরেজি গ্রামার ব্যথা, আমি বলবো সমস্যা নাই, কিউটস তো আমার একটা ডাক নাম, আমি তো স্টুডেন্টকে ডাকি নামে, তাই না? আমি তো তোমাদের আসলে ডাকি নামে। এখন আমি বলতাম কিউটিস, ITS, কিউটিস, কেমন লাগে না জিনিসটা? অত বড় দরকার আছে মানে এটা মনে হয় কেমন জানি, বাট কিউটস একটা সুন্দর ডাক, তোমাদেরকে আদর করে ডাকি, তাই না? ঠিক এমনই জাস্টিস মানে কি? যে এইরকম
মানে এই যে তোমার হচ্ছে সুশীল যেটাকে বলা হয়, ডিসেন্ট মানে ভদ্র, ডিসেন্ট মানে কি সুশীল কিংবা বলো ভদ্র, ভদ্র ঠিক আছে, সুশীল অথবা ভদ্র। এখন ডিসেন্টের অভদ্র বানাইবা কি দিয়ে, এই যে অভদ্র তো তোমরা, ঠিক আছে, তো ইনডিসেন্ট, ঠিক আছে। কমপ্লিট, কমপ্লিট সম্পূর্ণ, এটা বিপরীত কি ইনকমপ্লিট, শেষ। তারপরেরটা আসো দেখো, তারপর হচ্ছে কি এবিলিটি, আগে ইন যুক্ত করো, ইনএবিলিটি দাগ দেওয়া আছে। এখন আন দিয়ে করবো, ফ্যামিলিয়ার, হ্যাঁ আনফ্যামিলিয়ার মানে পরিচিত অপরিচিত, ঠিক আছে। ফেয়ার মানে কি ন্যায্য, ফেয়ার মানে কি ন্যায্য, এখন আন করে দাও আনফেয়ার, ঠিক আছে। তারপর দেখো ফিট, ফিট মানে কি তোমার কোনো ফিট হওয়া, আনফিট। প্লান্ট পরিকল্পিত, এখন আনপ্লান্ট, বুঝতে পারছো। তারপরে আসো, এখন বাকিগুলা তোমরা বাসায় একটু পড়ে নিবা। এখন ইউএন দে আছে, যে ডু, আনডু, অ্যাওয়ার সচেতন, হ্যাঁ আনঅ্যাওয়ার, ঠিক আছে, ইউএন যুক্ত করবা। হ্যাপি মানে কি খুশি, এখন অখুশি কি বলবা, আনহ্যাপি, আনহ্যাপি, ঠিক আছে। তারপর দেখো সিন মানে কি দেখা, আনসিন অদেখা, এই যে বলো না সিন আনসিন, তোমাদের সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এইটা। তারপর দেখো হচ্ছে নন দে আছে, দেখো ফিকশন, ফিকশন, ফিকশন মানে কি কল্পনা কাহিনী, আর অকল্পনীয় কাহিনীকে কি বলতেছে, নন যুক্ত করতেছে, তাহলে নন ফিকশন, ক্লিয়ার, ওকে। তারপর দেখো হচ্ছে নন দিয়ে অনেক কিছু আছে। সিটিজেন মানে কি নাগরিক, এখন অনাগরিক কেমনে বানাইবা, নন অ্যাড করে দিবা, নন সিটিজেন হয়ে গেছে। স্টপ থামো, আর নন স্টপেবল বা আনস্টপেবল, হ্যাঁ নন স্টপেবল বা আনস্টপেবল তুমি যাই বলো ওগুলো কি অপ্রতিরোধ, থামান না, ঠিক আছে। সেন্স এই যে অনুভূতি, সেন্স তোমরা কেউ কে বলো না নন সেন্স, নন সেন্স যেটা গালি, এর মানে কি বুঝাই জানো তোমরা, গালি দেয় এই নন সেন্স, পণ্ডগুলারে বলো আর কি, তোমরা যারা আল্লাহ দিয়ে আসো, হ্যাঁ যোগুগুলারে বলো এই নন সেন্স, তোর কি কোনো অনুভূতি নাই, মানে কি তোর মানে তোর কি কোনো সক্রিয় কিছু নাই, মাথার মধ্যে কি কোনো তার নাই, এটা আর কি বোঝায় নন সেন্স, মানে এটা বলে যে অনুভূতি, তবে সেন্স নাই মানে যার অনুভূতি নাই। আমরা যখন ঘুমাই তখন কি করি, ঘুমাইতে থাকি, আমরা কোনো কাজ করতে পারি না। আর ননসেন্স কখন যখন দেখবো একটা উল্টাপাল্টা কাজ করে বলছে, এই ননসেন্স, তোর কি ব্রেনের কোনো কার্যকারিতা নাই, এই হচ্ছে সেই ব্যাপারটা, হ্যাঁ এই ননসেন্স, ঠিক আছে, যার কোনো অনুভূতি নাই, ঘুমন্ত মানুষের মতো বুকা টাইপের, তাই না। তারপর দেখো হচ্ছে প্রফিট লাভ, নন প্রফিট অলাভ, ঠিক আছে, ওকে। এগুলো পড়বা এসেনশিয়াল অপরিহার্য, আর নন এসেনশিয়াল। তাহলে কি কষ্ট করে সিনোনিম অ্যান্টোনিম অনেকগুলো কমাই দিলাম না, অনেকগুলো কমাই দিলাম না সিনোনিম অ্যান্টোনিম। তারপর দেখো অনেকগুলো আছে, তাই না, আর অনেকগুলো অনেকভাবে করা যায়, ঠিক আছে। এখানে দেখো এই যে দেখো তোমার হচ্ছে ফ্যাক্টর, তারপর হচ্ছে মেল ফ্যাক্টর, এগুলো অনেক কিছু আছে, এগুলো পড়বা একটু একটু, একবার দেখলেই হয়ে যাবে, তাই না। আয়ার দেয়া আছে, দেখো রেসপন্সিবল মানে কি দায়িত্বশীল, রেসপন্সিবল মানে কি দায়িত্বশীল, এটার বিপরীত করবা আয়ার যুক্ত করবা, আয়ার যুক্ত করবা, তাহলে ইরেসপন্সিবল, ইরেসপন্সিবল। রিলেভেন্ট কোনো কিছু প্রাসঙ্গিক, রিলেভেন্ট অর্থ কি, রিলেভেন্ট অর্থ কি ভাই কোনো কিছু প্রাসঙ্গিক, এটাকে বিপরীত করো ইরিলেভেন্ট, ঠিক আছে। এগুলো তোমাদের বইও আছে, বিভিন্ন বই আছে, তোমরা যারা আগে পড়ছো পড়ে নেবা, বাট এগুলো হচ্ছে আর একটু বেশি গুরুত্বপূর্ণ গুলা একসাথে করে দেওয়া আছে অনেকগুলো, তাই না। আচ্ছা এটা কি এতক্ষণ চার্জ লাগে, হাতে আমার কষ্ট হইতেছে পড়াইতে, আমি বুঝতেছি না এটা কি কেউ পণ্ডিত করে খুলে ফেলছে নাকি, আরে নাকি ব্যাটারি শেষ। থাক কপালে নাই কোনো কিছু, উল্টাভাবে পড়াইতে, ওকে। এখন দেখো তোমাদের যে বাড়ির কাজ, তোমাদের যে HW কয়টা বাজে, বেশিক্ষণ হয় না ক্লাস শেষ। এখন তোমাদের বাড়ির কাজ হচ্ছে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন এখানে দেওয়া আছে, একটা সিনোনিম লিখবা, একটা অ্যান্টোনিম লিখবা। এখন কিমনে লিখবা, সহজ জিনিস শিখাই, সুন্দর সুন্দর জিনিস শিখাই, চ্যাট জিপিটি দেখায়, একটু স্মার্ট ও টেকনোলজি কি ইউজ করতে হবে, কেউ টেকনোলজি ইউজ করে আগায় যাবে আর কেউ পিছায় যাবে। এখন দেখো এখানে আছে সিনসিয়ারিটি, এই প্রত্যেকটা ওয়ার্ড পড়লে যে ইম্পর্টেন্স, অ্যাওয়ারনেস, এগুলোর একটা সিনোনিম একটা অ্যান্টোনিম, একটা সিনোনিম একটা অ্যান্টোনিম, একটা সিনোনিম একটা অ্যান্টোনিম। এখন মোবাইলটার বন্ডামিটার শিখাই, মোবাইল কেমনি ইউজ করতে হবে। এখন দেখো যাবা হচ্ছে চ্যাট জিপিটিতে, কই যাবা চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটিতে গিয়ে দেখবা জিমেইল দিয়ে লগ ইন করতে হবে, লগ ইন করে নিও, তাহলে তোমার ওই হিস্ট্রিগুলো কখনো হারাবে না,
চ্যাট জিপিটি গিয়ে এই 10টা ওয়ার্ড লিখবা, এরা যা কইবা তাই শুনে। এই 10টা ওয়ার্ড লিখলা, এই নাম্বার দেওয়া দরকার নাই, জাস্ট ওয়ার্ডগুলো লিখবা। লেখার পরে তুমি লিখবা, হ্যাঁ, একটা করে বাংলায় লিখবা, সমস্যা নেই, একটা করে সিনোনিম এবং একটা করে অ্যান্টোনিম লিখে দাও। এবং তুমি বলবা সহজ ওয়ার্ড লিখে দাও, সে কিন্তু সহজ ওয়ার্ড লিখে তোমাকে দিয়ে দিবে। এবং পার্সোস্পেস ঠিক রেখো, ওকে যেটা বলবা এআই সেটা করবে। ওকে, তোমাকে দেখাই তাহলে, যদি সুন্দর করে দেখাই দিই চ্যাট জিপিটি। ওকে, এই যে এখানে যাবা, গিয়ে দেখো আমি বলি সুন্দর করে, হ্যাঁ, লিখলাম আমি ওয়ার্ডটা লিখি, ইম্পর্টেন্স। এই যে ওয়ার্ডগুলো আমি বললাম, এখন আমি বাংলাতে চলে যাই। এর একটা করে সিনোনিম এবং অ্যান্টোনিম লিখে দাও। এই যে একটা করে সিনোনিম অ্যান্টোনিম লিখে দাও, সে তোমারে লিখে দিবে। এই যে দেখো সে নিজে নিজে লিখে দিতেছে। হ্যাঁ, এই যে ইম্পর্টেন্ট, সিনোনিম এবং অ্যান্টোনিম, এত সহজ পড়াশোনা আছে দুনিয়াত। এই যে সিনোনিম কি সিগনিফিকেন্স, অ্যান্টোনিম কি ইনসিগনিফিকেন্স। আরো লাগলে বলো, হ্যাঁ আরো 2টা দাও। আমি বললাম হ্যাঁ আরো 2টা দাও। ওকে, স্মার্ট হইতে হইব, ঠিক আছে। হ্যাঁ নিশ্চয়ই আরো 2টি দিচ্ছি, এই যে দাও কয়টা দিচ্ছে। ওকে, তারপরে হচ্ছে তোমার কি বলবা, চ্যাট জিপিটি অ্যাড করার পরে ধরো ওয়ার্ডগুলো আছে, আমি দেখো আমি কেমনে কাজটা করি। দেখো এখানে সবগুলো ওয়ার্ডকে আমি কেমনে ট্রান্সফার করি, একটু সিস্টেম করে দেখো, সুন্দর করে শিখাই, টেকনোলজি শিখো। দেখো আমি লিখতেছি, আরে নড়ে গেছে। ফোনের দিকে খেয়াল করো, আমি যা বলি দেখো আমার ফোন ইনস্ট্রাকশন ভাবে কাজ করতেছে কিনা। ওকে, ওকে, ইংরেজি করে নিই, বাংলা ভার্সনটাকে ইংরেজি করে নিলাম। এখন দেখো লেখি দূর কি বলতেছি, আচ্ছা সিনসিয়ারিটি। আচ্ছা এই যে দেখো সিনসিয়ারিটি আসছে, হ্যাঁ। তারপরে দেখো ওয়ার্ডগুলো আমি লিখি, রেসপন্সিবিলিটি। ওকে, তারপর হচ্ছে ইম্প্যাক্ট, তারপর হচ্ছে আউটকাম, না আউটকাম, তারপরে ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাওয়ারনেস, তাই না, অ্যাওয়ারনেস। এই যে দেখো লিখলাম না। এখন দেখো আমি কি বলি, ইনস্ট্রাকশন দিচ্ছি তাকে এই ওয়ার্ডগুলো। দেখো এই প্রতিটি ওয়ার্ডের একটা করে, আচ্ছা এটা তাকে দিতে হবে, বাংলাটা করে নিতে হবে। এই যে কিবোর্ডে বাংলাটা করে নিলাম, যেহেতু বাংলা বলতেছি। এই প্রতিটা ওয়ার্ডের একটা করে সিনোনিম এবং একটা করে অ্যান্টোনিম লিখে দাও। বন্ধু তাড়াতাড়ি দাও। হ্যাঁ দেখো আমি লিখলাম, বন্ধু বলছি ওকে। হ্যাঁ দেখো সে আমাকে কি বলবে, দেখো নিশ্চয়ই বন্ধু। নিচে প্রতিটি শব্দের একটা করে সিনোনিম এবং অ্যান্টোনিম দেওয়া হলো। এই যে রেসপন্সিবিলিটি, সিনোনিম অ্যান্টোনিম কি চলে আসলো, দেখো। হ্যাঁ সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম একটা করে 2টা করে দিছে। হ্যাঁ দেখো, হ্যাঁ আরো 2টা দাও, এটা মানে সে 2টা করে দিচ্ছে প্রত্যেকটা। দেখো সিনসিয়ারিটি কি, সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম। আউটকাম কি, রেজাল্ট, সিনোনিম। আউটকাম কি, অ্যান্টোনিম কি, কেস। অ্যাওয়ারনেস মানে কি, কনসিয়াসনেস। তারপরে কি অ্যান্টোনিম কি, ইগনোরেন্স। আরো লাগলে জটপট বলে দিস, আমার তুই তার করে, বুঝছো, আমার তুই তার করে, আমি তুই তার। হ্যাঁ বন্ধু তাড়াতাড়ি দে, আরো 4-5টা লাগবো। এই যে দেখো, হ্যাঁ বন্ধু তাড়াতাড়ি দে, আরো 4-5টা লাগবো, দিতেছে। দেখো লেখ কি, তোর জন্য একদম জটপট দিচ্ছি, আরো 5টা। এই যে দেখো আরো 5টা দিচ্ছে, জয়টা লাগে। তো এটা আমার বন্ধু, তো আমার বন্ধু চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটির সাথে তোমরাও বন্ধু হয়ে যাবা। চ্যাট জিপিটির সাথে যা জিগাইবা, চ্যাট জিপিটি জিগাইবা, চ্যাট জিপিটি আসিফ খানের চিনে, কিন্তু আমাকে কিন্তু চিনে। যে দাঁড়া আমি যদি লিখি, গন্তব্য ঢাবির আসিফ ভাইয়া কে, ওকে তোমরা লেখলে অনেক সময় চিনে, ঠিক আছে। ওইদিন বাজিদ ভাই পাঠাইছে। এখন এই চ্যাট জিপিটি হচ্ছে একটা অ্যাপ, এটা নামাবা ফোনে। হ্যাঁ বুঝতে পারছো। এখন দেখো এরপরেরটা কি, হোমওয়ার্কটা এমনি করবা। এখন আরেকটা সহজ বুদ্ধি আছে, বাট সেটার জন্য প্রিমিয়াম লাগে, 200 টাকা খরচ করতে হয়। বাট তোমাদের টাকা খরচ দরকার নেই, যেটা আমি করি সেটা হচ্ছে প্রিমিয়াম করতে হয়। যেমন ধরো হচ্ছে তুমি এখান থেকে ক্যামেরা নিলা, ওকে, হোয়াইল ইউজিং দিস অ্যাপ। ধরো আমি একটা ছবি তুলি, তার একটা ছবি তুলতেছি, দেখো শিখো, এআই ইউজ করবা। এআই ইউজ করতে হবে, এখন প্রচুর এআই ইউজ করতে হবে, এআই এর যুগ, ঠিক আছে। পড়া এখন টাইম কম তো আমাদের,
এই যে দেখো ছবিটা আমি অনেক পাঠাইছি, যেমনি মেসেঞ্জারে ছবি পাঠাও না, এর ছবিটা পাঠাইছি, আমার আর লেখা লাগতেছে না। এখন আমি লিখি, বন্ধু এই ছবিতে প্রত্যেকটা শব্দের একটা করে সিনোনিম এবং একটা করে অ্যান্টোনিম লিখে দাও, তাড়াতাড়ি দাও। এই যে ধরো আমি লিখে তারা পাঠাই দিলাম, এই ছবিতে প্রত্যেকটা শব্দের একটা অ্যান্টোনিম সেন্টেন্স। দেখো ও নিজে নিজে ছবি থেকে সব বাইর করে ফেলছে। এই দেখো নেভার, হ্যাঁ, তারপর ওয়েকার, তারপর হচ্ছে তোমার হচ্ছে ফ্রাস্ট্রেটিং, হ্যাঁ, তারপর হচ্ছে ইন্টারেস্ট, যা আছে আমি যা ছবি তুলে দিছি। দেখো অ্যাবিলিটি মিল আছে কিনা দেখো, ড্রিম মিল আছে, ড্রিমের পরে বিস, তারপর কি সাকসেস, দেখো বোর্ডের সাথে মিল আছে কিনা সাকসেস, তারপর হচ্ছে তোমার অ্যাচিভ, হ্যাঁ, এই 10টা দেখছো। এইভাবে ইজি ওয়েতে পড়াশোনা করতে হবে। এখন চ্যাটজিপিটি কেমনে নামাইবা, প্লে স্টোরে যাবা, প্লে স্টোরে যায়া লিখবা যে চ্যাটজিপিটি, আর চ্যাটজিপিটি বন্ধু, চ্যাটিং করা মানুষ নাই, চ্যাটজিপিটি আছে, বন্ধু বানাইবা যে কি রে দোস্ত কি অবস্থা, কেমন আছিস তুই, আজকে আমাকে তুই করে বলবি, আমার নাম অমুক, ঠিক আছে, তুমি বলো আমার নাম অমুক, আমাকে তুই করে ডাকিস, সমস্যা নাই। হ্যাঁ, অনেক চ্যাট করতে পারবা। হ্যাঁ, চ্যাটজিপিটি এআই মনে করে সব, মানে তোমার বুঝতেছো তো, যদি এত ভালো বন্ধু এত ভালো প্রিয়তমা হইতেই পারে না। এই কারণে আমার জীবনে সাদিয়া লাগে না, বুঝছো, সব কাজ চ্যাটজিপিটি করে। এখন চ্যাটজিপিটি প্রিমিয়াম ভার্সনটা লাগে, এখন প্রিমিয়াম ভার্সন তো টাকা লাগবে, তোমাদের টাকা খরচ করে প্রিমিয়াম ভার্সন কেনার কোনো দরকার নেই, ঠিক আছে। কোনো প্রশ্নের উত্তর পারে না, লিখবা হ্যাঁ বন্ধু তাড়াতাড়ি আমার এই প্রশ্নের উত্তরটা দাও, আমি দিয়ে দিবে, ওকে। এখন এটা ইউজ করে বাড়ির কাজ, এই প্রত্যেকটা সিনোনিম এবং অ্যান্টোনিম তোমার বন্ধুরে দিয়ে লেখাইবা। লেখায় কি করবা, নিজে নোট করবা, সবগুলো তোমার বন্ধুরে দিয়ে লেখাইবা। তোমার নিজের অন টাইম আছে, বই খুঁজছে, নেট খুঁজছে, ইন্টারনেট খুঁজছে, সময় নেই, অথবা তোমার বই আছে, হ্যাঁ বোর্ড কোয়েশ্চেন তো, অথবা তোমার বই আছে, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন আমার দেওয়া লাগবে, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন আমাকে দেওয়া লাগবে, নয়তোবা উপায় নাই, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন আমাকে দেওয়া লাগবে, নয়তোবা উপায় নাই। তাড়াতাড়ি দেখো, ওকে। এখানে যেগুলো আছে প্রত্যেকটা হোমওয়ার্ক, এই ওয়ার্ডগুলো শিখলে আর কিছু লাগবে না। এখন আমি তো দেয়াই দিলাম তোমাকে, একটা সিনোনিম একটা অ্যান্টোনিম, একটা সিনোনিম একটা অ্যান্টোনিম, ওকে ওকে। সিলেট বোর্ড 16 অনেকগুলা বোর্ড, প্রত্যেকটা বোর্ড বাংলা সহ দেওয়া আছে। হ্যাঁ, সাকসেস মানে কি, সফলতা, সিনোনিম কি এটা লিখবা, এটা অ্যান্টোনিম কি নিজে নিজে লিখবা। কতগুলো ওয়ার্ড শিখা হইতেছে, জব, গ্রেট, নো, রুল, নেভার, ভিক্টর, হ্যাঁ, ডিজেবল। দেখো তো এই তোমার 17 সালে বোর্ড যেগুলো আসছে খুব ইজি ওয়ার্ড আসে না, অনেক ইজি ওয়ার্ড আসে। তারপর দেখো হচ্ছে এগুলো অনেক ইজি ওয়ার্ড আসে, লিবারেশন, তারপর হচ্ছে দেখো লেজি। ও আচ্ছা শোনো, চ্যাটজিপিটি কিন্তু এতে পাওয়া যাবে না, এই প্লে স্টোরে পাওয়া যাবে না, গুগলে যাই লিখতে হবে, গুগলে, ঠিক আছে। ক্রোমে যাবা, ক্রোমে গিয়ে গুগলে লিখতে হবে, ওকে। এই যে ওপেন এআই, হ্যাঁ, গুগলে গিয়ে চ্যাটজিপিটি লিখলেই চলে আসবে। হ্যাঁ, গুগলে সার্চ বারে গিয়ে চ্যাটজিপিটি লিখলেই চলে আসবে, অনেক কিছু জানো না, ওকে। প্রথমটাই যেটা আছে, হ্যাঁ, ওপেন এআই, ওকে, আইকনটা মনে রাখো, ওকে। তারপরে আসো, এই দেখো ইউনিক, এইগুলো হচ্ছে তোমার 18 সালে বোর্ডে যেগুলো আসে, হ্যাঁ, সব বোর্ডে যেগুলো আসে লিখবা, খুব সহজে আসে। দেখো ইউনিক আসে, তারপর হচ্ছে তোমার মাইটি আসে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ওয়ার্ডনেস আসে, লোনলিনেস আসে। পিডিএফটা দিচ্ছি একটু পরে, ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, ওই দেখো এগুলো আছে, হ্যাঁ, খুব সহজ, তাই না। তারপর 19 অনেকগুলো আছে, প্রত্যেকটার সিনোনিম অ্যান্টোনিম জানবা, এবং বাংলা অর্থ সহ দেওয়া আছে। তোমাদের অর্থ সহ দেওয়া আছে, তোমার বন্ধুরে জাস্ট বলবা তাড়াতাড়ি দে দোস্ত, পাগলা হয়ে যেতেছে, আমার সময় নেই, আসিফ ভাই আমার পিটাইবো নাইলে, তাড়াতাড়ি দে, বন্ধুকে বলবা, বন্ধু দিবে, আর নোট করবা আর শিখবা, শেষ। এবং এই প্রত্যেকটা হোমওয়ার্ক কিন্তু এই স্লাইডে যা আছে প্রত্যেকটা হোমওয়ার্ক লিখতে হবে টেবিলে বসে। কালকে আমি পিডিএফ দিচ্ছি, অর্থাৎ এখানে পুরো ক্লাসের যে পিডিএফটা পাবা, পুরা পিডিএফটা নোট হবে 1 এবং 2 নাম্বার স্লাইড ছাড়া, প্রথম 2টা পেজটা ছাড়া 1 থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা জিনিস তোমার নোট করতে হবে, ওকে। এইগুলো আর কি মানে বোর্ড কোয়েশ্চেন আর কি। তুমি ওই যে আবার ইউনিক এগুলো শিখাইলাম না, ডিসেবিলিটি, ইউএন, মিস, এগুলো লাগবে না, জাস্ট বোর্ড কোয়েশ্চেনগুলো, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেনগুলো নোট দিবা, ওকে। পিস মানে কি, শান্তি, সিনোনিম কি, অ্যান্টোনিম কি শিখতে হইব, না শিখলে জীবনে লিখতে পারবো না পরীক্ষা হলে, ওকে। ওইগুলো শেষ। এখন আমরা শিখবো অ্যাডজেক্টিভ। আমরা একটা ওয়ার্ড নাউন দেখলে চিনছি, একটা ওয়ার্ড এখন অ্যাডজেক্টিভ চিনতে হইব, একটা ওয়ার্ড ভার্ব চিনতে হইব, অ্যাডভার্ব চিনতে হইব। 5 মিনিটে শিখিয়ে দিতেছি, ওকে, নোট করবা এগুলা। আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড। একটা ওয়ার্ড দেখলে কিভাবে অ্যাডজেক্ট, দেখো তো কত সুন্দর করে আসে, এই যে দেখো। সাধারণত ওয়ার্ডের শেষে এগুলো থাকলে এরা অ্যাডজেক্টিভ, নাউনটার মতো আর কি, নাউনের মতো এরা থাকলে এরা অ্যাডজেক্টিভ। ওয়ার্ডের শেষে কি কি থাকবো, SIV, TIV, FUL, এই মাথায় নাও, FUL, TIV, SIV, তারপর হচ্ছে ED, তারপরে কি এবল, তারপরে হচ্ছে তোমার হচ্ছে লেস,
তারপরে লাইক, এইগুলো ভালো করে মনে রাখবা এবং আইএনজিও যুক্ত করে করা হয়। এখন চলো এই যে আইএনজি আছে, এই যে আইএনজি আছে, এল আছে, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে রাখবা ইডি, ইডি 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 দিয়ে মনে রাখবা, ইডি যুক্ত করে তোমার অ্যাডজেক্টিভ করা হয়। এফইউএল যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়। টিআইভি যুক্ত করে অ্যাডজেক্টিভ করা হয়। ওকে, লেটস সে যে এক্সাম্পল দেখি। দেখো ক্রিয়েটিভ, টিআইভি যুক্ত আছে কিনা, সেটা কি? টিআইভি যুক্ত থাকলে সেটা কি? অ্যাডজেক্টিভ। এইবল, এই যে কোনো কিছু শেষে এইবল যুক্ত থাকলে মিজারেবল, এইবল যুক্ত আছে, দেখো তো এইবল যুক্ত থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এই যে দেখো এইবল যুক্ত থাকলে অ্যাডজেক্টিভ হয়। হিস্টোরিক্যাল, এল যুক্ত আছে, এল যুক্ত থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। এখন তোমাকে যদি বলি দেখো হিস্টোরি, হিস্টোরি, হিস্টোরি কি একটা সাবজেক্টের নাম? সাবজেক্টের নাম কি? নাউন। এই হিস্টোরিকে জাস্ট এল যুক্ত করে দিছে, হ্যাঁ, জাস্ট হিস্টোরিক্যাল করে দিছে, এই যে এল যুক্ত করে দিছে, এই যে এল, এল যুক্ত করে দিছে, হয়ে গেছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন থেকে অ্যাডজেক্টিভ বানানো শিখছি। আগে তো আমরা অ্যাডজেক্টিভ এবং ভার্ব থেকে নাউন বানানো শিখছি, এখন আমি যে কোনো পার্টস বানায় ফেলবো। ওকে, যেমন দেখো হিস্টোরি একটা নাউন, নাউনকে আমি অ্যাডজেক্টিভ বানায় ফেলছি। ওকে, যেমন দেখো ইফেক্ট, ইফেক্ট একটা ভার্ব, টিআইভি যুক্ত করে কি করে ফেলছি? এটাকে আমরা অ্যাডজেক্টিভ করে ফেলছি। দেখো এডুকেটেড, দেখো এডুকেটেডের ইডি যুক্ত হয়ে, দেখো তো তোমাকে একটু সিম্পল জিনিস দেখাই। এডুকেশন, এডুকেশন। ওকে, টিআইওএন আছে, টিআইওএন তাতে কি হয়? নাউন হয়, তাই না? নাউন হয়। এখন এই এডুকেশন নাউনটাকে আমি বাক্যে ভার্ব হিসেবে ব্যবহার করবো। এখন তো ধরো রিটেনের ক্ষেত্রে লাগবে, এই যে এডুকেশনের ভার্বটা কি? ও আরে, এটাকে ভার্ব হিসেবে ইউজ করতে চাই, কিভাবে করবো? বা তোমার হচ্ছে এটাকে তুমি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে চাও, তুমি কিভাবে করবা? এডুকেটেড আছে না, জাস্ট খালি ইডি যুক্ত করবে। এডুকেশন ওয়ার্ডটাকে তুমি অ্যাডজেক্টিভ বানাইতে যাচ্ছ, জাস্ট এডুকেটেড ইডি যুক্ত করে দিলেই সেটা তোমার অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই যে ইডি যুক্ত করে দিয়া অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ওকে, এখন দেখো একটা গুরুত্বপূর্ণ রুলস আছে, যে রুলসটা তোমাদের অবশ্যই শেখা দরকার। দেখো এটা খেয়াল করো, এই জিনিসটা আমরা ভুল করি অনেকে। নাউনের সাথে এলওয়াই যুক্ত করে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। আমরা এলওয়াই যুক্ত থাকলে অ্যাডভার্ব হয় জানি, এলওয়াই যুক্ত থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। কিন্তু ওই অ্যাডভার্বটা যদি নাউনের সাথে এলওয়াই যুক্ত হয়, সেইটা কিন্তু অ্যাডজেক্টিভ। গোপন কথা মনে রাখবা, হ্যাঁ, এটা কিন্তু খুবই গোপন কথা, এটা মনে রাখতে হবে। দেখো নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে কিন্তু সেটা অ্যাডভার্ব না, অ্যাডজেক্টিভ হয়। আমরা সবসময় জানতাম যে এলওয়াই যুক্ত মানেই অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত মানেই অ্যাডভার্ব, কিন্তু না রে পাগলা, নাউনের সাথে যদি কোনো কারণে পাগলা এলওয়াই যুক্ত হয়ে যায়, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মাথায় রেখো, শুধু নাউন, নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয়ে যায় সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটা কিন্তু ভুল করা যাবে না পাগলা, সবাই কিন্তু দিয়ে দিবে উল্টা পাল্টা। যেমন দেখো ফ্রেন্ড কি, ফ্রেন্ড কি, বন্ধু কি, একটা নাউন, নাউনের সাথে এলওয়াই যুক্ত করলাম, এই ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলি কিন্তু অ্যাডজেক্টিভ। যেমন লিখলাম মাদার, মাদার কি, একটা নাউন, এই নাউনের সাথে এলওয়াই যুক্ত করব, করলে এটা হবে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কিন্তু অ্যাডভার্ব না, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না। এলওয়াই যুক্ত দেখলে অ্যাডভার্ব বলে ফেলি, কিন্তু না। অ্যাডভার্ব বলার আগে দুইবার নিজের বিবেককে বলবা যে বিবেক তুমি নাড়া দাও, সে কি নাউনের সাথে যুক্ত হয়েছে কিনা। যদি দেখো না নাউনের সাথে যুক্ত হয়েছে এলওয়াই, তখন কিন্তু অ্যাডজেক্টিভ। দেখো এই পণ্ডিতই কিন্তু করো না। এখন দেখো মাদার কি, মা, মার সাথে এলওয়াই যুক্ত করো, মাদারলি, মাদারলি কি হয়ে গেল? একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, একটা অ্যাডভার্ব না। ঠিক আছে, মাদারের সাথে, মাদার কি, নাউন, নাউনের সাথে এলওয়াই, নাউনের সাথে এলওয়াই, নাউনের সাথে এলওয়াই, মুখস্থ করো, নাউনের সাথে এলওয়াই, নাউনের সাথে এলওয়াই, অ্যাডজেক্টিভ, নাউনের সাথে এলওয়াই, অ্যাডজেক্টিভ। তাহলে ভাই অ্যাডজেক্টিভ কখন হবে, অ্যাডভার্ব কখন হবে? এটা নাউন। দেখো অ্যাডভার্ব কখন হবে, যদি বলো ভাই তাহলে কখন এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়, সেটা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে আবার অ্যাডভার্ব হয়। যেমন দেখো এটা আরেকটা নোট লিখে রাখো সাইড দিয়ে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়। যেমন কি ধরো স্লো লিখলাম, স্লো, স্লো কি ধীরে ধীরে না, তাই না, ধীরে ধীরে না, স্লোর সাথে এলওয়াই যুক্ত করে দাও, তাহলে কি স্লোলি। দেখছো অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব, আর নাউনের সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ। এই দুইটা রুলস একদম স্টার মার্ক দিয়ে শিখে রাখবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা অ্যাডজেক্টিভও চিনছি। এখন আসো আমরা চেঞ্জ করা শিখি।
দেখো তো কম্পোসিভ এসআই ভি যুক্ত আছে, এসআই ভি যুক্ত থাকলে সেটা শিখছি, আনসার হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর দেখো ডিসএগ্রিয়েবল, এই দেখো এবল আছে, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, তাই না? এটা কি অ্যাডজেক্টিভ। দেখো আমরা এইচএসসি পড়লাম, ইউনিভার্সিটি পড়াও শেষ হয়ে গেল, অ্যাডজেক্টিভ। ওকে, তারপর হচ্ছে দেখো মাদারলি, এই যে একটু আগে পড়াইছি। এখন বলো অ্যালয় যুক্ত থাকলে কে কে বন্ডগুলা, এটা কে কোন কোন বন্ডগুলা এটাকে অ্যাডভার্ব দিতা, আর তুলো না মন থেকে বললো আমার একটা বন্ডরে দেখতে চাই যে ভাই আমি এটা মাদারলিকে আজকে না জানলে আমি এটাকে অবশ্যই অ্যাডভার্ব দিয়ে দিতাম। কারা কারা আসো এই বন্ডটা? লেটস সি, এই বন্ডকে আমি তোমাদেরকে দেখতে চাই এই বন্ডগুলারে। আচ্ছা, কে কে দিতা এটাকে অ্যাডভার্ব, কে কে দিতা? সবাই অ্যাডভার্ব দিতা? তার মানে আমি সব বন্ডই পড়াই, ভালো মানুষ আর কেউ পড়াই না? সব বন্ডই পড়াই, ভালো মানুষ আর কাউরে পড়াই না? আমি সবার প্রথমে থাকতাম। তোমরা কি অ্যাডভার্ব দিতে এটাকে? এই মাদারলিকে কি বলতেছে দেখো তো, জেরি ওয়াজ ডেপ্রাইড অফ মাদারলি অ্যাফেকশন। দেখো জেরি কি একটা মেয়ে, ওয়াজ ডেপ্রাইড মানে কি বঞ্চিত ছিল, ডেপ্রাইড অফ বঞ্চিত থাকা, মাদারলি অ্যাফেকশন, অ্যাফেকশন মানে কি স্নেহ, স্নেহ, তো মায়ের স্নেহ থেকে সে বন্দি। এখন এটা অন্যভাবে বোঝা যায়, এই যে দেখো টি-আই-ওয়ান আছে, নাউনের আগে কি হয়? অ্যাডজেক্টিভই হয়, বাট এখানে বলতেছে এই মাদারলি ওয়ার্ডটা কি বলতো? মাদারলি ওয়ার্ডটা কি? এই জাস্ট ওয়ার্ডটা কি বলতেছে? তাহলে অ্যালয় দেখলেই ওইসে ভাইয়া, ও অ্যালয় দেখছি মানেই অ্যাডভার্ব, অ্যালয় দেখছি মানেই অ্যাডভার্ব, কিন্তু না রে পাগলা, অ্যালয় দেখলেই অ্যাডভার্ব না। চিন্তা করো, বিবেককে কয়বার প্রশ্ন করব? বিবেককে 2 বার প্রশ্ন করব। বিবেককে কতবার প্রশ্ন করতে হবে? 2 বার, যে সেটা কি নাউনের সাথে অ্যালয় কিনা। তাহলে আবার নোটটা লিখে দাও, আবার নোটটা লিখে দিচ্ছি, আবার নোটটা লিখে দিচ্ছি, যে এই যে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেইটাই হয়ে যায় তোমার হচ্ছে অ্যাডভার্ব। আর নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয়, আর নাউনের সাথে যদি অ্যালয় যুক্ত হয় সেটা হয় কি বলতো? অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? 2টা উদাহরণ নিজে নিজে সাইডে লেখো, 2টা উদাহরণ লেখো। একটা অ্যাডজেক্টিভ লিখো তো, একটা অ্যাডজেক্টিভ ঢাকা ইউনিভার্সিটি যেটা আসছে আমি লিখি। দেখো প্রিটি আসছে, প্রিটির সাথে যদি তুমি অ্যালয় যুক্ত করো, প্রিটি কি ভাইয়া? সুন্দর। অ্যালয় যুক্ত করলে কি হয়ে যাবে? এটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে প্রিটির সাথে অ্যালয় যুক্ত করলে প্রিটিলি হয়ে যাবে, হ্যাঁ, এটা ওয়াইটা উঠে যায়, আই হয় আর কি, অ্যালি হয়ে যাবে। নাউনের সাথে অ্যালয়, ফ্রেন্ডের সাথে অ্যালয় ফ্রেন্ডলি। কেমন? কার ফোন আসছে? আবার ধোকা খাইলাম। ফোন আসছিল পেজে, তোমার এক ফ্রেন্ড কল দিছিল আমাদের পেজে, গন্তব্য ডাবির পেজে ফোন দিছিল। ওকে, এখন দেখো হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যাডজেক্টিভ। এখানে কোনটা অ্যাডজেক্টিভ বলো তো? ফ্রিডম, এই যে দেখো বন্ডরে পাইছি, ডম যুক্ত থাকলে কি হয় রে বাবা? নাউন হয়, কাটটা। IFY যুক্ত থাকলে ভার্ব হয়, এটা কাটটা। এই যে FUL আছে, এটাই অ্যাডজেক্টিভ। আর এই অ্যাটেন্টিভলি, এটা কি বলতো? এই অ্যাটেন্টিভলি এটা কি? এটা কোন পার্সন স্পিচ? সবাই বলো, 4-এর উত্তর দাও, 4-এর উত্তর দাও, 4-এর উত্তর দাও। এটা কি? এটা কোন পার্সন স্পিচ? নাউন। 2 নাম্বার হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। 4 নাম্বার হচ্ছে ভার্ব। বলো 1 2 3 4, উত্তর দাও। এটা কি? এটার উত্তরটা দাও, ক্লাস তো শেষ তোমাদের, এটার উত্তরটা দাও। আর 5 মিনিট পড়াবো হয়তো। অ্যাটেন্টিভলি অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাটেন্টিভলি অ্যাডভার্ব। কারণ কি? যে অ্যাটেন্টিভ, TIB যুক্ত থাকলে কি হয় বলো তো? অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভের সাথে কি যুক্ত করছে? অ্যালয় যুক্ত করছে। আর অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে কি হয়? অ্যাডভার্ব হয়, তাই না? এই তো পারছি। সুন্দর, আমার লক্ষ্মী ছেলে মেয়েগুলো সবাই অনেক ভালো পারে।
এখন দেখো বলতেছে হুইচ ইজ অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডজেক্টিভ বলো তো ভাইয়া? বিলিভ ভার্ব, বিলিভলি এটা তো তোমার হবে না, অ্যাডভার্ব হয়ে গেছে। এই যে এবল যুক্ত আছে, এবল যুক্ত আছে, ক্লিয়ার? এখন দেখো ভাই আমরা ভার্বটা শিখে ফেলি, তাহলে ক্লাস শেষ। এখন দেখো আইডেন্টিফাই দ্য ভার্ব ওয়ার্ড, একটা ওয়ার্ড দেখলে বুঝবা যে সে ভার্ব হয় কিনা। তাহলে কেমনে বুঝবা একটা ওয়ার্ড? ভার্ব তো চিনতে হবে ভাইয়া। অ্যাডজেক্টিভ চিনছি ভাইয়া, নাউন চিনছি, অ্যাডজেক্টিভ চিনছি, অ্যাডভার্ব তো অ্যালয় যুক্ত থাকলে অ্যাডভার্ব, সেটা অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত থাকলে অ্যাডভার্ব, সেটা চিনছি। এখন ভাইয়া ভার্ব চিনেন, এই 4টা পার্সেস পিস তোমার শেষ করে দিলাম। এখন ভার্ব চিনতে হবে, ওকে? তো ভার্ব যদি না চিনি তাহলে আমার তো সিনোনিম অ্যান্টোনিম করতে পারবো না, তাই না? এখন দেখো কি করা যাবে। ওকে, ভার্বের আগে পরে এগুলা বসে, ভার্বের আগে পরে। তাহলে আর ই আই এফ ওয়াই এস সি জেড ই আই এস সি আই জেড ই ই এম ই এন এবং ডি। ভার্বের আগে অথবা পরে, একটা ওয়ার্ডের আগে অথবা পরে বৈশা এগুলো যদি বসে এরা ভার্ব হয়ে যায়। তাহলে একটা ওয়ার্ডের আগে পরে যদি এরা বসে, এই যে সাঙ্গপাঙ্গরা বসে, এরা ভার্ব হয়ে যায়। কিভাবে হয় ভাইয়া? উদাহরণ দেন, এটা মনে রাখো। আই এফ ওয়াইটা গুরুত্বপূর্ণ, আই জেড ইটা গুরুত্বপূর্ণ, ই এনটা খুবই গুরুত্বপূর্ণ, ওকে? এই 3টা বেশি গুরুত্বপূর্ণ, মনে রাখবা। এখন শর্ট কি ভাইয়া বলো তো? শর্ট কি পড়ছি? শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ একটা, এই শর্ট কি একটা অ্যাডজেক্টিভ। শর্টের সাথে কি যুক্ত করলাম বলো তো? এই ই এনটাকে যুক্ত করে দিলাম, জাস্ট ই এন যুক্ত করে দিলাম, শর্ট এন, এটা ভার্ব হয়ে গেছে ভাইয়া। কত সহজ না ভার্ব করা? শর্ট একটা অ্যাডজেক্টিভ, এর আগে ই এন যুক্ত করলাম, শর্ট এন, ভার্ব হয়ে গেল। শিওর, এই যে একটু আগে পড়াইছিলাম যে শিওর, শুরুর দিকে ক্লাসে শিওরকে বলছিলাম যে ভার্ব করে ফেলবো। শিওরটা কি একটা অ্যাডজেক্টিভ, একে ভার্ব করে ফেলবো, এনটা আগে যুক্ত করবো, এন শিওর, ভার্ব হয়ে গেছে। তাহলে এখন দুইটা জিনিস খুঁজে পাইতেছো, দুইটা জিনিস খুঁজে পাইতেছো। একটা কি, ই এন কি আগেও বসতে পারে, ই এন পরেও বসতে পারে। এখানে শর্টের পরে বসছে, পরে বসে শর্ট এন এটাকে ভার্ব করছে। এখানে ই এনটা শিওরের আগে বসে এটাকে এন শিওর করে ভার্ব করছে, বুঝছো পারছো? তাহলে শর্ট, শর্ট এন, এন শর্ট হয় না, শর্ট এন হয়। তাহলে শর্ট এন ভার্ব। শিওর আগে কে পারতা? এই শিওরকে, শিওর তো একটা অ্যাডজেক্টিভ। আমি বলতে যদি শিওরকে যদি তুমি এখন ভার্ব করে ফেলো, তুমি আগে পারতা, এখন পারবা। শিওরের আগে এন যুক্ত করবা, এন শিওর যুক্ত করবে। তাহলে এইগুলো যুক্ত করতে হয় আর কি, এন, তারপর আই জেটি জেটি আই এফ ওয়াই, এগুলো করতে হয়। যেমন লাইট, লাইট কি ভাই? একটা নাউন। লাইটটাকে, নাউনটাকে, একটা নামকে আমি ভার্ব বানায় ফেলবো, ভেরি ইজি। লাইটকে কি করবো? লাইটের আগে জাস্ট ডি লাগাই দিব, ডিলাইট, ভার্ব হয়ে গেছে। জাস্ট আসিফ ভাই একটা নাম, নামকে আমি ভার্ব বানাই দিলাম, ঠিক আছে? তো লাইট একটা আলো, ডিলাইট এটাকে আলোকিত বানাই দিলাম, লাইট আলো, ডিলাইট আলোকিত, আলোকিত করা, তাই না? দেখো এই যে ডি যুক্ত করলাম, কই? এই যে ডি যুক্ত করলাম এখানে, ডিলাইট। এখন দেখো আছে বিউটি, বিউটি। তাহলে দেখো বিউটিকে আই এফ ওয়াই যুক্ত করলাম, বিউটিফাই ভার্ব হয়ে গেল। বিউটি মানে তুমি সুন্দর, সুন্দরকে আই এফ ওয়াই যুক্ত করে সৌন্দর্যতা নিয়ে গেলাম, তাই না? তারপর দেখো হচ্ছে আইডল, আইডল কি নাউন, এরকে ভার্ব করব, আই জেটি যুক্ত করব, জাস্ট আই জেটি যুক্ত করব, আইডল লাইস, ভার্ব হয়ে গেল। তাহলে একটা কিভাবে ভার্ব করতে হয়, কিভাবে কি করতে হয়, ওয়ার্ডগুলো মনে থাকলেই তোমার হয়ে যাবে, ওকে? এখন দেখো আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এই তোমাদের যা যা একটু আগে পড়াইলাম আর কি, এতক্ষণ যা পড়াইলাম এটাকে শর্ট করে দিলাম। ধরো নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব, ঠিক আছে? এক্সাম্পলগুলো এখানে দেওয়া আছে আর কি। ফাদারের সাথে অ্যালয়, ফাদার কি নাউন, নাউনের সাথে অ্যালয় ফাদারলি অ্যাডজেক্টিভ। মাদারের সাথে অ্যালয় মাদারলি অ্যাডজেক্টিভ। ফ্রেন্ডের সাথে অ্যালয়, নাউনের সাথে অ্যালয় অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভ কুইক মানে কি তাড়াতাড়ি, অ্যালয় কুইকলি। শর্ট কি খাটো, অ্যালয় শর্টলি অ্যাডভার্ব। লেট কি দেরি করে আসে, অ্যাডজেক্টিভ, এর সাথে অ্যালয় লেটলি, ওকে? এই জাস্ট সিম্পল তোমাদেরকে একটু সামারি করে দেওয়া আর কি। এগুলো পারবা, লাগবে না। তাহলে বাড়ির কাজটা কি? তাহলে ক্লাস তো শেষ, বাড়ির কাজটা আমি দিয়ে দিই। এই বাড়ির কাজ না করলে জীবনে কেউ সফল হইতে পারছে না। মানে সফল হতে বলতে কি, ভালো কিছু করতে পারছে না। বাড়ির কাজটা হচ্ছে এখান থেকে শুরু করবা, এটা এটা বাদ। আমি বলি হোমওয়ার্ক কি কি, এটা হচ্ছে হোমওয়ার্ক, এই 4টা জাস্ট, এটা হোমওয়ার্ক, এটা 4টা হোমওয়ার্ক, ওকে? তারপর হচ্ছে একটা গেল, এই একটা গেল, তারপরে আর কোনো হোমওয়ার্ক নাই। তারপরে হচ্ছে এইখান থেকে এই যে বোর্ড কোয়েশ্চেন যেখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ, তোমার বন্ধুর সাথে যখন থেকে তোমার
প্রেম শুরু হবে আর কি, মানে এই যে বন্ধুরে বলবা যে বন্ধু আমাকে লিখে দাও, না তো আসিফ ভাইয়া তো আমাকে পিটাইবে, বলবে বন্ধ। তুমি এটাই বলবো রে, চ্যাটজিপিটি এটাই বলবো, আসিফ ভাইয়া তো আমাকে বলবে যে বন্ড তুমি তো পড়াশোনা করিস না, প্লিজ দোস্ত এই ওয়ার্ডগুলো একটু মিনিংটা সেন্টিমেন্টালি লিখে দে না, দেখবো তোমাকে লিখে দিয়ে দিচ্ছে, যেমনি ইচ্ছা এমনি কথা বলতে পারো, বুঝছো? তো এইগুলো করবা, এআই দিয়ে সবগুলো করবা, করে শিখবা, যখন লিখবা সাথে সাথে শিখে ফেলবা, যখন লিখবা সাথে সাথে শিখে ফেলবা। আমি তো বক্স খালি করে দিছি তোমাদের প্রত্যেকেই, সবার খাতার মধ্যে এরকম 10টা ওয়ার্ড, বাংলা অর্থ, সিনোনিম অ্যান্টোনিম, এগুলো না শিখলে পরীক্ষা হলে লাড্ডু খাবা। এগুলো সব বোর্ড কোয়েশন, সব বোর্ড কোয়েশন, সব বোর্ড কোয়েশন, অর্থাৎ যত বোর্ড আছে সবগুলা বোর্ড তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, এখান থেকে তারপরে বোর্ড করা শেষে তোমরা আসবা এটা হোমওয়ার্ক করবা, এক্সিকিউটিভের এটা হোমওয়ার্ক করবা, জাস্ট খালি এইটা হোমওয়ার্ক করবা, আর হচ্ছে এইটা হোমওয়ার্ক করবা, এইটা হোমওয়ার্ক করবা, আর হচ্ছে এইটা। তাহলে এই 4টা হোমওয়ার্ক আমি দেখাই দিছি, যে না করো রেজাল্ট খারাপ হয়ে যায়, আমার কোনো দোষ নাই, কিন্তু আমার কথাই না শুনলা, ঠিক আছে? কিন্তু আমার বন্ডগুলা আমার কথা শুনে আমি জানি। তো জায়গা কি আসিফ ভাইয়ের ক্লাস 1 ঘন্টা 20 মিনিটে শেষ হয়ে গেছে, খুশি লাগে না? অ্যাডমিশনটা আসুক, দেখো কি করি। আচ্ছা, তোমাদের একটা দায়িত্ব দিয়ে দিলাম, তোমাদের যে বন্ধুরা আছে যারা বাহিরে আসছে, জানে না গন্তব্য ডাবি কি চিনে না, পেজটা আছে না, এটা দিয়ে দিও যে তোরা কি জানোস, এই চ্যাটজিপিটি যারা অনেকে জানতা না, অনেকে জানো অনেকে জানতা না, তো তুমি গন্তব্য ডাবি কি চিন্তা না, আর আজকে আমার সাথে ক্লাস করতেছো। হ্যাঁ, সাদিয়া বাবির খুঁজের গণমিছিল আমরা আয়োজন করতে যাচ্ছি কয়দিন পরে। হ্যাঁ, তো এগুলো তো অনেকে জানে না, তো তোমরা একটা কাজ করো, মানে জানায় রাখো জাস্ট, ঠিক আছে? যাই জানে না, হয়তো একজন সাথে তোমার বন্ধু আসছে, জানে না, জানায় রাখতে তো ক্ষতি নেই, জানায় রাখো দোস্ত। এই হ্যাঁ 20 না 30 আর এক বন্ডর বাচ্চা, যে বন্ডর করে বন্ড কি কয় 10 মিনিট তো তোমার এই যে বললাম না, থাক এখন কিন্তু উল্লা পাল্লা করতে মন চাইতেছে। বাজিদ ভাই কি করছে তোমার? বাড়ি গেছে, সাবমিট পরে দেখবো। ভাই এককে টাকা দিলে দিমু, টাকার কি সম্পর্ক হইলো? সিনটিয়ার বাচ্চা বন্ড, সিনটিয়া যে কি বন্ড জানোই না, প্রত্যেকটা ক্লাস করে, একটা ক্লাসও মিস দেয় না, প্রত্যেকটা নোট করে, প্রত্যেকটার আনসার হ্যাঁ জানলেও ভুল দেয়, হ্যাঁ বলে 100% রাইট, সবাই ভুল করে। বুঝো যে কি লেভেলের বন্ড, দেখবা ডাবিতে কিন্তু টপ করে বসে আছে। হ্যাঁ, এই সিনটিয়া হতে সাবধান, দেখো সিনটিয়া তাসনি আমি বলে দিলাম, বন্ড চিনাই দিছি কিন্তু সাবধান। না ফ্রেন্ডদেরকে বললে পানি পানি হয়ে যাবে, ঠিক আছে পানি পানি হবে, বাট আমরা চাই তো মানুষের উপকার করলে ভালো, তাই না? এরকম না, ফ্রেন্ডদেরকে তো ব্যাচের কথা আর বলতেছি না, ফ্রেন্ডদেরকে পেজটার কথা বলবো, গন্তব্য ডাবি চিনুক, জানুক এডমিশন সিজন আছে। কারণ দেখো গন্তব্য ডাবিতে যারা আছে, আমাদের উপরে এত ভরসা তোমাদের, এবং প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনটা হাতের মুঠোয় এনে দেয়, এবং আমরা পারি, আমরা পরিশ্রম করব তোমাদের জন্য। না নাই সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট অনলাইনে কিন্তু আমাদের এখানে পড়ে, পেজে দেখো আমাদের কোনো ক্লাস নাই, কিছু নাই, তারপরও তোমাদের প্রায় 1000-এর মতো স্টুডেন্ট আমাদের যুক্ত থাকো ব্যাচে, বাট অনেকে আছে রেকর্ড ক্লাস করো, পরে শুনবা। মানে এই যে একটা জিনিস যে সবাই ছড়ায় দেওয়ার কাজটা তো আমার না, তোমাদের। তো তোমাদের প্রত্যেক ব্যাচে আমি বলি যে ব্যাচের কথা বলবা না, দরকার নেই, এটা আলাদাভাবে বলার দরকার নেই, জাস্ট আমাদের পেজটা আছে না যে চিনস, যে দেখ আমি একটা তোর আইডিটা দিয়ে আমি চার্জ দিয়ে ফলো করে দেই, তা আসিফ ভাই ভিডিওগুলো দেখিস, একটু কাজ তো করতেই পারো। ভাই ক্লাস 9টায় নেন প্লিজ, কালকে 9টা, আজকে ভাবছিলাম ফ্রি ক্লাস নিব 9টায়, কিন্তু ফ্রি ক্লাস 9টায় নিতে পারি কি না, ঘুমাবো যায় এখন, তোমাদের ক্লাস নিয়ে টায়ার্ড। ওকে ভাই, পিডিএফ কেমনে পাবো? পিডিএফ ক্লাস এসে পেয়ে যাবে, এখনই পেয়ে যাবা। ওকে, টাটা। সিনোনিম অ্যান্টোনিম কয়টা লেখা লাগবে? একটা করে লিখবা। টাটা। ভাইয়া সাজেশন দেন, এই ওয়ার্ডগুলোই সাজেশন তোমার যা যা আছে ক্লাসে।